আল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সপ্তাহের সর্বশেষ ক্লাস, এই যে এই সপ্তাহ টানা 5 দিন ক্লাস হইলো, কেমন লাগলো আপনাদের বলেন তো একটু। ভালো লাগছে না? হুম। চেষ্টা করছি আপনাদের জন্য আমার সর্বোচ্চটা দিয়া, কারণ একটু দ্রুত যদি আমরা শেষ করতে পারি তাহলে আপনারা রিভিশনের সময় পাবেন। আহ আর রিভিশন তো বেশি দিলে অসুবিধা নাই, সময় যত বাড়তি থাকবে সামনে অতই ভালো। তবে এমন না, এমন যেন না হয় যে আহ মানে অলসতা চলে আসে যে পড়া তো শেষ করিয়া লাইছি আর পড়ার দরকার নাই, এই সেই এরকম হলে কিন্তু হবে না। দেখেন, চেষ্টা সর্বোচ্চ করতে হবে, চেষ্টার বিকল্প কিছু নাই, এটা মাথায় রেখেই সামনে আগাতে হবে। বুঝতে পেরেছেন? আর আমরা মাঝখানে আর একটা রিভিশনের সুযোগ দিব, মানে আমরা হয়তো 3 দিন 4 দিন বা 5 5 দিনের একটা গ্যাপ দিতে পারি হয়তো বিগত আহ এইগুলো ক্লাসগুলো রিভিশনের জন্য। রিভিশনটা একটু গুরুত্বপূর্ণ বেশি, তো সেটা দেখি। ক্লাসটা আপাতত এই গতিতে চলুক, তারপরে পরবর্তীতে আবার চিন্তা করব যে কি করা যায়। তাহলে চলুন আমরা শুরু করি। আজকে হচ্ছে আমাদের মসজিদে কুবা এর সর্বশেষ ক্লাস। মোটামুটি কিন্তু শেষ হয়ে যাচ্ছে আমাদের, তাই না? আমরা কিন্তু অলরেডি কবিতাংশের যে ব্যাখ্যা সেটা কিন্তু শেষ করে ফেলেছি। তারপরে এই অনুবাদও কিন্তু শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, খুব বেশি কিছু সামনে নাই অলরেডি কিন্তু। ও, আর একটা গুরুত্বপূর্ণ কথা, আজকে আমাদের লেকচার কত জানেন? আজকে আমাদের লেকচার হচ্ছে 15। তার মানে আমরা প্রায় আমাদের ক্লাসের মানে কোর্স প্ল্যানের অর্ধেকে চলে আসছি আজকে। তার মানে মনে একটা সাহস আসছে। এখন এই আমি যদি প্রশ্ন করি, বলেন তো, যে এই যে 15টা ক্লাস করলেন আপনারা, হয়তো অনেকেই করতে পারেন না, অনেকে নতুন যুক্ত হয়েছেন। উম, যারা পুরাতন আছেন বিশেষ করে, শুরু থেকে যারা আছেন, বা যারা নতুন যুক্ত হয়েও যারা পূর্বের ক্লাসগুলো টুকটাক দেখেছেন বা দেখার সুযোগ পেয়েছেন, তাদের কাছে একটু জানতে চাই, বলেন যে আহ এই কোর্স শুরুর আগের অবস্থা, মানে নিজের প্রতি আত্মবিশ্বাস কতটুকু ছিল, আর সেই আত্মবিশ্বাসটা এখন কত পার্সেন্ট বেড়েছে, কোন পর্যায়ে আছে, যে কত আমি পারবো, এই বিশ্বাসটা কত পার্সেন্ট বেড়েছে আপনার, বা নিজের ভিতরে কত পার্সেন্ট তৈরি হয়েছে, একটু লেখেন তো। কনফিডেন্ট হাই? যাক আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ, রিভিশন দিতে পারলে ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবো, অবশ্যই ইনশাল্লাহ। যাক, আপনাদের ভালো লাগছে, আপনারা উপকৃত হচ্ছেন, এটা জেনে আমারও ভালো লাগছে। এই আবু তৈয়ব ভাইয়ের 80% হয়ে গেছে, মাশাল্লাহ। তাইলে তো আর ক্লাস কোর্স কমপ্লিট না করলেও হবে, কারণ এই কোর্স 15টা ক্লাস দেখে যদি 80% হয়ে যায় তাহলে তো বাকি 15টা করার দরকার নাই। আচ্ছা, তারিক ভাইয়ের 50% হয়েছে, মানে সে একবারে কোর্সের সাথে মিলাই দিছে, যে 15টা ক্লাসে 50%, বাকি 15টা ক্লাসে 100%, বা কি হিসাব, তাই না? খুব ক্যালকুলেটিভ। আচ্ছা, যাক, সুবিধা নাই, যাক আলহামদুলিল্লাহ। হ্যাঁ, রিভিশন সবচেয়ে গুরুত্বপূর্ণ। ওকে, তাহলে চলুন আমরা একটু পড়ি আগে। দেখেন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। মুনাইম খান, আমি শুধু একটি ক্লাস করেছি, একটিতেই আমি অনেক সাহস পেয়েছি, যাক আলহামদুলিল্লাহ। এটাই তো আমাদের অনুপ্রেরণা, একটা গোছালো কোর্স। জি আলহামদুলিল্লাহ, আমরা চেষ্টা করছি একেবারে যতটুকু সম্ভব আপনাদের জন্য গুছিয়ে উপস্থাপন করা যায়। ঠিক আছে, তাহলে চলুন আর কথা না বাড়াই। উম, আজকে আমাদের এই পাঠটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখতেই পাচ্ছেন যে এটা জুনিয়র মৌলভী নিবন্ধন পরীক্ষায় 10 12 13 14 20 আহ এই সালগুলোতে এসেছে। উম, এখন বলেন তাহলে যে জুনিয়র মৌলভীতে এসেছে, তো এখন আমরা আমাদের কি আসবে? হ্যাঁ, আমাদের আসবে এই কারণে, কারণ হচ্ছে
এটা আমাদের আগের সিলেবাসে ছিল না, আসবে কিভাবে পরীক্ষায়? তো নতুন যেহেতু অ্যাড করেছে এই নতুন সিলেবাসে, সেহেতু আসার সম্ভাবনা খুব বেশি। তাহলে আমরা চলুন পড়ি। এটা কিন্তু ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে কুবায় আহ, প্রথম যে প্রথম জুমার যে ভাষণ দিয়েছিলেন, সেই ভাষণটাই কিন্তু এখানে ইতিহাসের পাতা থেকে সংগ্রহ করা হয়েছে। তো রাসূল সাল্লাম ভাষণের এক পর্যায়ে তিনি এগুলো বলতেছিলেন। আমরা কিন্তু আহ উপস্থিতি কম আসলে, অনেকে রেকর্ড ক্লাস দেখে, বুঝেছেন, অনেকে টাইমই ম্যাচিং হয় না, অনেক আছে অলস, তাদেরকে অনেক শত বুঝাইও কিছু করা যায় না, এই কারণে উপস্থিতি কম। তবে আমরা আশা করব যে সবাই যেন উপস্থিত হয়। যারা রেকর্ড ক্লাস দেখে তাদেরও উচিত উপস্থিতির সংখ্যাটা বাড়ানো লাইভ ক্লাসে, কারণ লাইভ ক্লাসের মজা রেকর্ডে পাওয়া যায় না, এটা সত্যি কথা। আর হচ্ছে তবে লাইভ মানে রেকর্ড ক্লাসটা অনেকেই দেখে, কারণ আমি দেখেছি গ্রুপের ভিতরে আমাদের এক একটা ভিডিও প্রায় হাজারের উপরে ভিউজ আছে, তার মানে বারবার আপনারা দেখতেছেন বিধায়ী এই ভিডিওগুলো ভিউজ হচ্ছে। ওকে, যে যেভাবেই ক্লাস করুক, রেকর্ড দেখুক, লাইভ করুক, মানে যার যেভাবে সুবিধা হয়, তবে কথা একটাই, পরিশ্রম করতে হবে এবং পরীক্ষায় পাশ করতে হবে, সর্বোচ্চ নাম্বার তুলতে হবে ইনশাল্লাহ। এটাই হবে স্লোগান। এতে কষ্ট যারা করা লাগে, পরিশ্রম যেরকম করা লাগে সেটা করতে হবে। ওকে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ভাষণটা দিয়েছিলেন, তিনি আল্লাহর প্রশংসা করেছিলেন, হামদ সানা এর পরে শুরু করেছিলেন। তারপরে ভাষণ দিতে দিতে এক পর্যায়ে তিনি এই কথাগুলো বলতে লাগলেন যে ওয়াউসিকুম বিতাকওয়াল্লাহি ওয়া ইন্না খায়রু ওয়া ইন্নাহু খায়রু মা উসা বিহিল মুসলিমু আল মুসলিমা আন ইয়াহুদ্দাহু আলাল আখিরা ওয়া আন ইয়ামুরাহু বিতাকওয়াল্লাহ ফাহযারু মা হাযযারাকুমুল্লাহু মিন নাফসিহি ওয়ালা আফদলা মিন যালিকা নাসিহা ওয়ালা আফদলা মিন যালিকা যিকরা ওয়া আন্নাহু তাকওয়া লিমান আমিলা বিহি আলা ওয়াজালিন ওয়া মাখাফাতিন ওয়া আউনি সিদকিন আলা মা তাবতাগুনা মিন আমরিল আখিরা ওয়া মান ইউসলিহুল্লাযী বাইনাহু ওয়া বাইনাল্লাহি মিন আমরিস সিররি ওয়াল আলানিয়াতি। আচ্ছা, এই আখিরাত পর্যন্ত বাক্য শেষ, কিন্তু এখানে বাক্য শেষ হয় নাই, এটা অতিরিক্ত এখানে দিয়েছে। আচ্ছা, তাহলে চলুন আমরা পড়ি। উসিকুম, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি তোমাদেরকে কি করছি, ওসিয়ত করছি। উসিকুম, উসি ওয়াহিদে ওয়াহিদে মুতাকাল্লিমের সিগা, মুজারে মারুফ, হ্যাঁ? উসি, আমি উপদেশ দিচ্ছি, কুম তোমাদেরকে, বি তাকওয়াল্লাহি মানে আল্লাহর তাকওয়ার ব্যাপারে, আল্লাহকে ভয় করার উপদেশ তোমাদেরকে আমি দিচ্ছি। ওয়া ইন্নাহু, আর এটা হচ্ছে, নিশ্চয়ই এটা হচ্ছে, খয়রু উত্তম, এটা হচ্ছে উত্তম মঙ্গল, মা যা, উসা হবে না, শব্দটা শব্দটা হবে আওসা। আওসা, মা আওসা বিহিল মুসলিমু, মানে মা আওসা, মা মানে যা, আর আওসা মানে উপদেশ দেয়। এটা হচ্ছে মাজি, বাবি ফাল থেকে মাজি মারুফ আওসা, আর এটা উসি, এটা হচ্ছে মুজারের থেকে ইসমি ফাইল, বাবে ফাল থেকে, ঠিক আছে, উসি কুম। আর এটা হচ্ছে আওসা, ও এটাও ইসমে বাবে ইফাল থেকে, তো এটা হচ্ছে মুজারের সিগা ওয়াহিদে মুতাকাল্লিম, আমি দিচ্ছি, আর আওসা সে দেয়। ঠিক আছে, তাহলে মানে সে উপদেশ দেয়। তাহলে মা আওসা যা যা উপদেশ দেয়, বিহি ওই ব্যাপারে, আল মুসলিমু একজন মুসলিম, আল মুসলিমা একজন মুসলিমকে। দেখেন প্রথম মুসলিমটা পেশ হয়েছে ফাইল হওয়ার কারণে, এই এই এটা হচ্ছে ফাইল, এই জন্য পেশ যে এই মুসলিম উপদেশ দেয় আর এক মুসলিমকে। এই দ্বিতীয় মুসলিমটা হচ্ছে মাফউল, কারণ তাকে উপদেশ দেয় এই জন্য সে মাফউল হয়েছে, যার কারণে সে জবর হয়েছে। তাহলে ফাইল সবসময় কি হয়, পেশ হয়, মাফউল সবসময় জবর হয়। তাহলে তাহলে আমি তোমাদেরকে আল্লাহর তাকওয়ার ব্যাপারে উপদেশ দিচ্ছি, আর এটাই হচ্ছে সর্বোত্তম উপদেশ যা একজন মুসলমান একজন মুসলমানকে দিয়ে থাকে। আইয়াহুদ্দাহু, তাকে কি করার জন্য, আহ হুদ্দুন মানে হচ্ছে, হাদ্দা ইয়াহুদ্দু মানে হচ্ছে অনুপ্রাণিত করা, উৎসাহিত করা, অনুপ্রাণিত করা। অনুপ্রাণিত করা, আইয়াহুদ্দাহু, যে তাকে যাতে তাকে অনুপ্রাণিত করতে পারে, আলাল আখিরা, আখিরাতের ব্যাপারে। তাহলে এটাই হচ্ছে এইটাই তাকওয়াটাই হচ্ছে সর্বোত্তম উপদেশ যা একজন মুসলমান একজন মুসলমানকে দিয়ে থাকে, যাতে যাতে তাকে আখিরাতের ব্যাপারে কি অনুপ্রাণিত করতে পারে, ওয়া আইয়ামুরাহু, আর তাকে আদেশ করতে পারে, বি তাকওয়াল্লাহি, আল্লাহর তাকওয়ার ব্যাপারে, বাকি আল্লাহকে ভয় করার ব্যাপারে। ফাহজারুহু, ফাহজারুহু, সুতরাং তোমরা, এটা আমরের সিগা, তোমরা, তোমরা, ইহজারু, ইহজারু, ইফআলু, ইফআল, ইফআলা, ইফআলু, ইহজার, ইহজারা, ইহজারু, যে তোমরা কি, ফাহজারু তোমরা সতর্ক হও, আল হিজরু সতর্ক হওয়া, তোমরা সতর্ক হও,
মা হাজ্জারাকুমুল্লাহু, এখানে হি আছে, ভুল, হাজ্জারাকুমুল্লাহু। তাহলে মা ওই ব্যাপারে তোমরা সতর্ক হও, ওই ব্যাপারে, মা ওই ব্যাপারে, কোন ব্যাপারে? হাজ্জারাকুমুল্লাহু মিন নাফসিহি, আল্লাহ তোমাদেরকে তার নিজের থেকে যেসব ব্যাপারে তোমাদেরকে সতর্ক করেছেন। হাজ্জারা বাবে তাফঈল থেকে তাহজির, হাজ্জারা ইউহাজ্জিরু মাজির সিগা, হাজ্জারা হাজ্জারা, তিনি সতর্ক করেছেন, কুম তোমাদেরকে, আল্লাহু আল্লাহ, আল্লাহ তোমাদেরকে সতর্ক করেছেন মিন নাফসিহি তার নিজের থেকে। তাহলে তোমরা ওই সমস্ত ব্যাপারে সতর্ক হও যে যে যে- যে সমস্ত ব্যাপারে আল্লাহ নিজের থেকে তোমাদেরকে সতর্ক করেছেন। ওলা আফদলা মিন জালিকা নাসিহা, আর ওলা আফদলা আর নাই, ওলা আর নাই, আফদলা মানে অতি উত্তম, শ্রেষ্ঠ, আফদলন শ্রেষ্ঠ, ওলা আফদলা আর নাই কোনো শ্রেষ্ঠ, মিন জালিকা এর থেকে, নসিহাতুন নসিহাত মানে এর থেকে শ্রেষ্ঠ কোনো নসিহাত আর নাই। এই যে নসিহাতটা দেওয়া হয়েছে, যেমন আল্লাহকে ভয় করো এবং সতর্ক হও আল্লাহর ব্যাপারে, আল্লাহ তোমাদেরকে যেসব ব্যাপারে সতর্ক করেছেন, এর থেকে উত্তম কোনো নসিহাত আর নাই, শ্রেষ্ঠ কোনো নসিহাত আর নাই। ওয়ালা আফদলা মিন জালিকা যিকরা, আর এর থেকে উত্তম কোনো স্মরণ করিয়ে দেওয়ার মতো মতো বস্তুও নাই। যিকরা মানে স্মরণ। তাহলে ওলা আফদলা আর নাই কোনো শ্রেষ্ঠ বস্তু, মিন জালিকা এর থেকে, যিকরা মানে কোনো স্মরণ করিয়ে দেওয়ার মতো। আর যিকরাটা উপদেশ হিসেবেও গণ্য হয়, মানে যিকরা, ইন্না ফি যালিকা লা যিকরা লিল মুমিনিন, এরকম আছে না, কোরআনে আছে অনেক অনেক জায়গায় যিকরান শব্দটা উপদেশ অর্থে ব্যবহৃত হয়। সো উপদেশ, নসিহাত, ওসিয়াত এগুলো সবই সমার্থক। সো ওয়ালা আফদুল্লাহ মিন জালিকা যিকরা, আর এর থেকে হচ্ছে উত্তম কোনো নসিহাত উপদেশ নাই। ওয়া আন্নাহু তাকওয়া লিমান আমিলা বিহি আলা ওয়াজহিন মাখাফাতিন ওয়া আউনি সিদকিন আলা মা তাবতাগুনা মিন আমরিল আখিরাহ। তাহলে ওয়াইন্নাহু আর নিশ্চয়ই সেই ব্যক্তি, তাকওয়া মানে তাকওয়াটা মানে ওয়াইন্নাহু তাকওয়া, আর এই ব্যাপারে, ওয়া ইন্নাহু আর এই ব্যাপারে, তাকওয়া তাকওয়া জিনিসটা মানে তাকওয়ার পরিচয়টা পাওয়া যাবে লিমান ওই ব্যক্তির জন্য যে আমিলা আমল করে। লিমানের জন্য, মান ওই ব্যক্তির জন্য যে, কে? আমিলা যে আমল করে, বিহি এই ব্যাপারে। তাহলে তাকওয়ার পরিচয়টা তখনই পাওয়া যাবে, ইন্নাহু তাকওয়া, আর তাকওয়ার পরিচয়টা তখনই পাওয়া যাবে লিমান ওই ব্যক্তির জন্য যে আমিলা বিহি সে আমল করে এর দ্বারা, আলা ওয়াজালিন, ওয়াজালুন ওয়াজালিন মানে হচ্ছে ভয়, ভীতি, মাখাফাতুন খৌফুন মানিও ভয়, মানে ভয় ভীতি, অর্থাৎ এই তাকওয়া মানি তো আল্লাহকে, আল্লাহর ভয়, তাই না? তাহলে সে যে সমস্ত কাজ করবে সব কাজের ভিতরে আল্লাহর ভয় থাকবে, সে আল্লাহকে ভয় করে সকল কাজ সম্পাদন করবে, এটাই হচ্ছে তাকওয়ার কথা। তাহলে অন্যান্য তাকওয়া, তাকওয়া হচ্ছে লিমান আমিলা বিহি যে ব্যক্তি আমল করে, আলা ওয়াজালিন ওয়া মাখাফাতিন ভয় ভীতির, আহ মানে ভয়ের সাথে, ঠিক আছে। ওয়া আউনি সিদ্দিকিন আলা মা তাবতাগুনা মিনাল আমরিল আখিরা, ওয়া আউনি সিদ্দিকিন, আর এটা হচ্ছে আউনুন মানে হচ্ছে সহায়ক, আউনুন মানে সাহায্য, সহায়ক। আর সিদ্দিকুন মানে হচ্ছে সঠিক, সত্য, সঠিক। তাহলে এটাই হচ্ছে সঠিক সহায়ক, আলা এই ব্যাপারে, কোন ব্যাপারে? মা তাবতাগুনা, যা তোমরা খুঁজে থাকো, মা যা তাবতাগুনা তোমরা খুঁজে থাকো, খোঁজা, অনুসন্ধান করা, যা তোমরা খুঁজে থাকো, মিন আমরিল আখিরা আখিরাতের ব্যাপারে। অর্থাৎ আখিরাতের বিষয়ে তোমরা যে সমস্ত বিষয় মানে তোমরা যা খুঁজে থাকো, তার সঠিক সহায়ক হচ্ছে এই জিনিসটা। কোন জিনিসটা? ওই যে তাকওয়া, যেটা হচ্ছে ব্যক্তি যখন কোনো আমল করবে তখন ভয় এবং ভীতি সহকারে, মানে আল্লাহর ভয় এবং ভীতি অন্তরে রেখে তারপরে আমল করবে। অমাই ইউসলিহিল্লাযী বাইনাহু ওয়া বাইনাল্লাহ, অমাই অমান আর যে ব্যক্তি, ইউসলিহ মানে উম পরিশুদ্ধ করে নেয়, সলেহ করে নেয়, ইসলাহ করে নেয়, যে ব্যক্তি পরিশুদ্ধ করে নেয়, আল্লাযী ওই জিনিস যা আছে, বাইনাহু ওয়া বাইনাল্লাহ তার মাঝে এবং আল্লাহর মাঝে, মিন আমরি সিররি ওয়াল আলানিয়াতি মানে গোপন, সিররুন মানে গোপন, আর আলানিয়াত মানে প্রকাশ্য। অর্থাৎ প্রকাশ্য এবং গোপনের যে সমস্ত কাজ আছে সেই সমস্ত কাজ আল্লাহ এবং তার মাঝে, এই সমস্ত কাজ যে ব্যক্তি কি করে নেয়, পরিশুদ্ধ করে নেয়। এখানে বাক্য শেষ হয় না, সামনে আরো আছে। সো এখানে যেহেতু এই পর্যন্ত আছে, আমরা এখানে থেমে গেলাম। তো আমরা আরেকবার দেখি, একটু রিপিট করি। আর আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি আল্লাহর তাকওয়ার ব্যাপারে, আর এটা হচ্ছে উত্তম উপদেশ যা একজন মুসলমান আর একজন মুসলমানকে দিয়ে থাকে, কিসের জন্য? তাকে আখিরাতের ব্যাপারে উদ্বুদ্ধ করার জন্য, অনুপ্রাণিত করার জন্য, উৎসাহিত করার জন্য, ওয়া আইয়ামুরাহু বিতাকওয়াল্লাহি এবং কি তাকে আল্লাহর তাকওয়ার ব্যাপারে আদেশ করার জন্য। সুতরাং তোমরা সতর্ক হও সেই সব ব্যাপারে, যে সমস্ত ব্যাপারে আল্লাহ তোমাদেরকে তার নিজের থেকে সতর্ক করেছেন। এর থেকে উত্তম কোনো শ্রেষ্ঠ কোনো নসিহত নাই, এর থেকে উত্তম কোনো উপদেশ নাই।
আর নিশ্চয়ই তাকওয়া হচ্ছে যে ব্যক্তি আমল করে আহ ভয় এবং ভীতি সহকারে, আল্লাহর ভয় এবং ভীতি সহকারে, এবং এটাই হচ্ছে আখেরাতের ব্যাপারে তোমরা যা খুঁজে থাকো তার জন্য উত্তম সহায়ক, সঠিক সহায়ক। আর যে ব্যক্তি তার মাঝে এবং আল্লাহর মাঝে গোপন এবং প্রকাশ্য সব বিষয়গুলো পরিশুদ্ধ করে নেয়, এই হচ্ছে বিষয়। তো আশা করি বুঝতে পেরেছেন। এখানে অনুবাদ, শাব্দিক অনুবাদ দেওয়া আছে। এই দেখেন এখান থেকে শুরু, আমাই ইউসলিহিল্লাযী বাইনাহু ওয়া বাইনাল্লাহি মিন আমরি সিররি ওয়াল আলানিয়াতি লা ইয়ানবি যালিকা বিযালিকা ইল্লা ওয়াজহাল্লাহি ইয়াকুন লাহু যিকরান ফি আজিলি আমরিহি ওয়া যুখরান ফিমা বা'দাল মাউত حين يفتقر المرء إلى ما قدم وما كان من سوى ذلك يود لو أن بينه وبين ذلك أمدا بعيدا ويحذركم الله نفسه والله رؤوف بالعباد। অমাই ইউসলিহ, আর যে ব্যক্তি পরিশুদ্ধ করে নেয়, আল্লাজি যা ওই ওই সমস্ত জিনিস যা আছে, বাইনাহু ওয়া বাইনাল্লাহি, বাইনাহু ওয়া বাইন আল্লাহি, হ্যাঁ এখানে বাইনিল্লাহ আছে, বাইনাহু ওয়া বাইনাল্লাহি, তার মাঝে এবং আল্লাহর মাঝে, মিন মিন আমরি সিররি ওয়াল আলানিয়াতি, মানে গোপন এবং প্রকাশ্য বিষয়সমূহ থেকে। আহ তাহলে কি, লা ইয়ানবি মানে সে নিয়াত করে না, মানে ইয়ানবি নিয়াত থেকে, ইয়ানবি মানে চায় না, নিয়াত মানে তো ইচ্ছা করা, তাই না? তাহলে লা ইয়ানবি সে ইচ্ছা করে না, মুজারের সিগা। লা ইয়ানবি সে ইচ্ছা করে না, বিজালিকা এটার দ্বারা, ইল্লা ওয়াজহাল্লাহ কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টি ছাড়া আর কিছু। মানে উম, সে আল্লাহর এবং তার মাঝে গোপন প্রকাশ্য সব বিষয়গুলো পরিশুদ্ধ করে নেয় এবং এর দ্বারা সে আল্লাহর সন্তুষ্টি ছাড়া অন্য কোনো কিছু আর চায় না। ইয়াকুল্লাহু যিকরা, এটা তার জন্য হবে যিকরা। যিকরন মানে হচ্ছে, মানে জিক্রন 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 মানে হচ্ছে স্মরণ করা, তাই না? তাহলে তাহলে মানুষ যাকে স্মরণ করে, কাকে স্মরণ করে মানুষ? যে খ্যাতিমান হয়, যে খ্যাত হয়, বিখ্যাত হয়, তার আলোচনা সব সব জায়গায় থাকে। বর্তমান যুগে যেটাকে বলা যায় ভাইরাল। এখন তো ভাইরাল হইতে কিছু লাগে না, একটু নেগেটিভ কিছু করলেই ভাইরাল হয়। মার্কেটিং দুই ধরনের, পজিটিভ মার্কেটিং, নেগেটিভ মার্কেটিং। পজিটিভ মার্কেটিং এর থেকে নেগেটিভ মার্কেটিং বেশি চলছে। উল্টাপাল্টা একটা বলবে, তারপর ভাইরাল হবে, তারপরে ওর ক্ষমা চাইয়া সাধু সেজে, সাধু সাজবে, সাধু বাবা কদুচোর। ঠিক আছে। তো জিক্রন মানে কি? স্মরণ করা। মানে মানুষ তাকে স্মরণ করবে, মানে সে খ্যাত, মানে পরিচিতি লাভ করবে, সে খ্যাত হবে। তাহলে ইয়াকুন লাহু এটা হবে তার জন্য খ্যাতির কারণ, ফি আজিলি আমরিহি তার দুনিয়ার ব্যাপারে। তা আজিল মানে হচ্ছে দুনিয়া, মানে এই পার্থিব জগৎ আর কি। আর আমরিহি মানে তোর পার্থিব জগতের তার কাজের ব্যাপারে সে খ্যাতিমান হবে। হ্যাঁ, স্মরণিকা এটা একটা সুন্দর আহ অনুবাদ হতে পারে, স্মরণিকা। ওকে, ফি আজিরি আমরিহি ওয়া যুখরান, এবং এটা হবে তার জন্য পাথেয়, পুঁজি। ঠিক আছে, যুখরান মানে পাথেয়, পুঁজি। ফিমা বাদাল মাউত মানে মৃত্যুর পরে। তাহলে এই যে তাকওয়াটা, মানে এই যে যে ব্যক্তি আল্লাহ এবং তার 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 মাঝে গোপন প্রকাশ্য সব বিষয়গুলো পরিশুদ্ধ করে নেয়, এটা কি হবে? দুনিয়ায় তার মানে তার খ্যাতির কারণ হবে, মানুষ তাকে স্মরণ করবে, তার ওসিলা হবে, স্মরণের ওসিলা, স্মরণিকা। এবং পাথেয় হবে মৃত্যুর পরের জীবনের জন্য। হিনা যখন, ইয়েফতাকিরু ফকির, ফকির মানে কি? মিসকিন, অসহায়, মুখাপেক্ষী, যে মানুষের কাছে চায়। তাহলে ইয়েফতাকিরু মানে মুখাপেক্ষী হওয়া। হিনা যখন, ইয়েফতাকিরু সে মুখাপেক্ষী হবে, আলমার ও একজন ব্যক্তি, যখন একজন ব্যক্তি মুখাপেক্ষী হবে, ইলা মা কদ্দামা, ইলা ওই দিকে, কোন দিকে? মা কদ্দামা যা সে আগে পাঠিয়েছে। কদ্দামা মানে অগ্রে পাঠানো, আগে পাঠানো, অগ্রে পাঠানো, আগে পাঠানো, আগে আগে পাঠানো মানে কি? আগে পাঠানো মানে হচ্ছে আমরা দুনিয়ায় বসে যে সমস্ত আমলগুলো করি, এগুলো কিন্তু আগে আগে ভাগই আল্লাহর কাছে চলে যায়। মানে আমরা যে আমলটা করি সেটাই কিন্তু আল্লাহর কাছে পৌঁছে যায়, কিন্তু আমরা কিন্তু দুনিয়ায় আছি। তাহলে আমরা দুনিয়ায় থাকা অবস্থায় আমাদের আমলগুলো আগেই পাঠিয়ে দিচ্ছি, এরপরে একসময় আমরা দুনিয়া থেকে বিদায় নেব। তাই এই জন্যই বলা হয়েছে যে ওই সময়, মৃত্যুর পরে, ওই সময় যখন মানুষ সব থেকে বেশি মুখাপেক্ষী হবে ওই জিনিসের প্রতি যা সে আগে পাঠিয়েছে, তার মানে তার আমলগুলো, তার আমলগুলো দুনিয়ায় বসে আগেই পাঠিয়েছে, সেই দিকে সে মুখাপেক্ষী হবে, মানে আমলের দিকে মুখাপেক্ষী হবে। ওমা কানা মিন সিওয়া যালিকা ইয়াওয়াদ্দু লাউ আন্না বাইনাহু ওয়া বাইনা যালিকা আমাদাম বাঈদা। আচ্ছা, অমা কানা মিন সিওয়া জালিকা, আর যদি এর ব্যতিক্রম হয়, অমা কানার যদি হয়, মিন সিওয়া জালিকা এর ব্যতিক্রম, সিওয়া মানে ব্যতিক্রম, ব্যতীত, জালিকা এর মানে এর ব্যতিক্রম। কিসের ব্যতিক্রম? এই যে যে ব্যক্তি পরিশুদ্ধ করবে না, অমা ইউসলিহিল্লাযী বাইনাহু বাইনাল্লাহি মিন আমরি সিররি ওয়াল আলানিয়াতি, মানে যে যে ব্যক্তি আল্লাহকে মানবে না, তাকওয়া অর্জন করবে না, আল্লাহর মাঝে তার মাঝের গোপন প্রকাশ্য বিষয়গুলোকে পরিশুদ্ধ করবে না,
আহ তার 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 ক্ষেত্রে কি হবে? ইয়াওয়াদ্দু, সে চাইবে, আশা করা, কামনা করা। সে আশা করবে, কামনা করবে যে লাউ আন্না বাইনাহু ওয়া বাইনা যালিকা আমাদাম বাঈদা, লাউ যদি, আন্না বাইনাহু তার মাঝে, ও বাইনা যালিকা এবং এর মাঝে, কিসের মাঝে? ওই যে ইলা মা কদ্দামা, সেই আগে যে আমল পাঠিয়েছে তার যে আমল, সেই আমলের মাঝে, তার মাঝে এবং আমলের মাঝে বাইনা যালিকা আমাদাম বাঈদা, মানে অনেক দূরত্ব যেন যাতে হতো, মানে সে কামনা করবে যে তার মাঝে এবং ওই আমলের মাঝে অনেক পার্থক্য হতো, অনেক দূরত্ব হতো। মানে কারণ তার আমল তো একটাও ভালো না, সব তো খারাপ আমল। সো তার এই আমলটা তার কোনো উপকারে আসবে না, বরং ক্ষতির কারণ হবে। তখন সে কামনা করবে এই আমলটা যেন তার ধারে কাছেও না আসে, তার থেকে অনেক দূরে থাকে, সেটাই। তাহলে ইওয়াদ্দু, সে কামনা করবে, লাউ আন্না বাইনা হুয়া বাইনা জালিকা, তার মাঝে এবং তার আমলের মাঝে যাতে যাতে হতো আমাদাম বাইদা, অনেক দূরত্ব। ওয়াইয়া হাজারুকুমুল্লাহু নাফসিহি। এবার ওটা ভুল আছে, বুঝছেন? ওয়াইয়া হাজারুকুম, এটা ভুল না, এটা হবে ওয়ু হাজিরুকুমুল্লাহু নাফসাহু। ইউ হাজ, এটা কোরআনের আয়াত, উল্লাহু নাফসাহু, ইউহাজ্জিরুকুমুল্লাহু নাফসাহু। আর তোমাদেরকে আল্লাহ তিনি নিজেই তোমাদেরকে কি করছে? সতর্ক করছে। আল্লাহ রাউফুম বিল ইবাদ, আর আল্লাহ হচ্ছে বান্দার প্রতি বড়ই দয়াশীল, ক্ষমাশীল। ওয়াল্লাযী সাদাকা কাওলাহু ওয়া আনজাযা ওয়া'দাহু ওয়া লা খলাফা লিযালিকা ফাইন্নাহু তাআলা ইয়াকুল, ওয়াল্লাযী, আর যে ব্যক্তি সাদাকা কাওলাহু তার কথাকে মানে সত্য কথা বলে আর কি, সাদাকা সত্য বলে, কওলাহু তার কথাকে, ওয়াংজাজা ওয়াদাহু এবং পূর্ণ করে তার ওয়াদা, তার প্রতিশ্রুতি সে পূর্ণ করে। তাহলে ওয়ানজাজা মানে কি? পূর্ণ করে। ওয়াদাহু তার ওয়াদাকে, লা খলাফ আলি জালিকা, এর ব্যতিক্রম হয় না। ফাইন্নাহু তাআলা, তার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে মা ইউবাদদালুল কাউলু লাদাইয়া, মা ইউবাদদালু মানে পরিবর্তন হয় না, মা ইউবাদদালু পরিবর্তন হয় না, আল কওলু কথা, কোনো কোনো কথা পরিবর্তন হয় না, লাদাইয়া আমার কাছে, মানে আল্লাহ বলছে যে আমার কোনো কথার পরিবর্তন হয় না। ওমা আনা বিজল্লাহ মিল্লিল আবিদ, আর আমি বান্দার প্রতি কখনোই জুলুমকারী নই, মানে আমি আল্লাহর বান্দার প্রতি জুলুম করি না। এরপরে রাসূল বলেন ওত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ফি আজিলি আমরিকুম, তোমাদের এই দুনিয়ার পার্থিব কাজের ব্যাপারে, ওয়া ওয়া আজালিহি, ওয়া আজিলিহি, হ্যাঁ, এটা হবে ওয়া আজালিহি। তাহলে ওত্তাকুল্লাহ ফি আজিলি আমরিকুম, তোমরা এই দুনিয়ার তোমাদের পার্থিব কাজের ব্যাপারে আল্লাহকে ভয় করো, এবং পরকালের ব্যাপারেও আল্লাহকে ভয় করো। আজাল মানে হচ্ছে নির্দিষ্ট সময়, মানে এখানে পরকালকে বোঝানো হয়েছে। তাহলে তোমরা দুনিয়ার কাজের ব্যাপারে এবং পরকালের ব্যাপারে আল্লাহকে ভয় করো, ফিসসিরি ওয়াল আলানিয়াতি, গোপন এবং প্রকাশ্য সকল কাজের ব্যাপারে, ফাইন্নাহু, সুতরাং নিশ্চয়ই, মাইয়াত্তাকিল্লাহ, মানে এখানে একটা আয়াত আবার বলা হয়েছে, মান, যে ব্যক্তি, ইত্তাকিল্লাহ, যে ব্যক্তি, ইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, ইউকাফির, তাহলে আল্লাহ কি করেন? ইউকাফির আনহু, আল্লাহ তার গুনাহসমূহ কাফফারা করে দেন, মানে মাফ করে দেন, মোচন করে দেন। ইউকাফির আনহু, তার থেকে মোচন করে দেন। সাইয়্যাতুহু, আতাহু হবে, ইউকাফির আনহু সাইয়্যাতিহি, সাইয়্যাতিহি তো হওয়ার কথা না, সাইয়্যাতাহু হবে। ইউকাফির আনহু সাইয়্যাতাহু, এটাই তো হওয়ার কথা। ওমান ইয়াত্তাকিল্লাহ, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ। আচ্ছা, ওমান ইয়াত্তাকিল্লাহু ইউকাফির আনহু সাইয়্যাতিহি। ও আচ্ছা, তাহলে ঠিক আছে, সাইয়্যাতাহু হবে না, সাইয়্যাতিহি, ঠিক আছে। তাহলে এখানে একটা আন উজ্জ আছে, ঠিক আছে। তাহলে ইউকাফির আনহু আন সাইয়্যাতিহি, ঠিক আছে, মানে তার গুনাহসমূহ থেকে আল্লাহ হচ্ছে কি করবেন, মানে এখানে একটা আনুজ্জ আছে, ঠিক আছে, মানে তার গুনাহসমূহ থেকে আল্লাহ কিছু গুনাহ মাফ করে দিবেন, এরকম আর কি। তাহলে ওমাইয়াত্তাকিল্লাহ ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা, এবং তাকে কি করেন? মহান পুরস্কারে ভূষিত করবেন। ওমাইয়াত্তাকিল্লাহ ফাকাদ ফাযা ফাওজান আযীমা, আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, ফাকাদ ফাযা ফাওজান আযীমা,
তাহলে সে মহা পুরস্কারে পুরস্কৃত হবে। এই তো আর কি। অন্য তাকওয়াল্লাহি তুওয়াক্কি মুত্তাকাতাহু। কি আজালি। ইন্না তাকওয়াল্লাহি তুওয়াক্কি মাকতাহু, আর নিশ্চয় আল্লাহর তাকওয়া হচ্ছে তুওয়াক্কি মাকতাহু, তাকে বাঁচাবে, তাকে রক্ষা করবে। তুওয়াক্কি উইকায়া থেকে মানে রক্ষা করা, বাঁচানো। তাকওয়া মানেই তো বেঁচে থাকা, তাই না? তাকওয়া, তাকওয়া অর্থ বেঁচে থাকা মানে কি, জাহান্নামের আগুন থেকে মানুষকে তাকওয়া বাঁচায়। এজন্য তাকওয়াকে তাকওয়া বলা হয়, তাকওয়া। তাহলে বাঁচানো। হ্যাঁ, জমা মুয়ান্নাস সালিম। অন্না তাকওয়াল্লাহি তুওয়াক্কি মাকতাহু, যে তাকে বাঁচায় কি, তার অপরাধ থেকে তাকে বাঁচিয়ে রাখে। নিশ্চয়ই আল্লাহ, আল্লাহ তাকওয়া তাকে অপরাধ থেকে বাঁচিয়ে রাখে। তুওয়াক্কি উকুবাতাহু, এবং তাকে আল্লাহর যে শাস্তি, পরিণতি, শাস্তি থেকেও তাকে বাঁচায়। অতুয়াক্কি সাখাতাহু, এবং আল্লাহর রাগ থেকেও। সাখাতুল মানে রাগ, ক্রোধ, আল্লাহর ক্রোধ থেকে, ক্রোধ থেকে। এটা এটা উকুবাত মানে শাস্তি, বুঝছো? রাগ, আল্লাহর রাগ থেকে বাঁচায়। ও আন্না তাকওয়াল্লাহি, এবং নিশ্চয়ই তাকওয়া হচ্ছে কি, তুবাইয়িদু মানে হচ্ছে উজ্জ্বল করে। বাইদুল মানে কি, সাদা। উজ্জ্বল করে, অল ওয়াজা চেহারা, চেহারাকে উজ্জ্বল করে। অতার উদ্দির রব্বা, এবং আল্লাহকে সন্তুষ্ট করে। অতার ফাউদ দারাজা, এবং উঁচু করে। দারাজা মানে কি, স্তর, তার সম্মান, তার সম্মানকে, দরজাকে বুলন্দ করে, উঁচু করে। এই হচ্ছে বিষয়। সো এগুলোর ভিতর থেকে ফার্স্ট যে প্যারাটা, এটা একটু ভালো মতো পড়তে হবে। আর নিচের গুলো জাস্ট আমরা পড়ার জন্য পড়েছি। উম যাতে পরীক্ষা আসলে অন্তত লিখতে, লিখতে পারি, হা করে তাকাই না থাকা লাগে। ঠিক আছে। তাকওয়া এর তাহকিক কি হবে? তাকওয়া, এটা এটা শব্দটা এসএম। তাকওয়া এটা হচ্ছে উম আহ অকয়া। এটা হচ্ছে আহ, শব্দটা ইসেম। উম, এটা হচ্ছে ইসমে মাসদার আর কি। আল ওয়াকিয়াতু মাসদার থেকে। উম, অর্থ হচ্ছে বেঁচে থাকা। ও, আরো আছে। খুযু বিহাজ্জিকুম ওয়ালা তুফরিতু ফি জামবিল্লাহি ক্বাদ আল্লামাকুমুল্লাহু কিতাবাহু ওয়া নাহাজা লাকুম সাবিলা। আচ্ছা, খুযু বিহাজ্জিকুম, তোমরা তোমাদের অংশ গ্রহণ করে নাও। খুযু, তোমরা গ্রহণ করে নাও। বিহাজ্জিকুম, তোমাদের অংশ আহ তোমরা গ্রহণ করো। ওয়ালা তুফরিতু, আর তোমরা সীমা লঙ্ঘন করো না। ফি জামবিল্লাহি, আল্লাহর বিধানের ব্যাপারে। জানবুন মানে বিধান, আল্লাহর বিধানের ব্যাপারে তোমরা সীমা লঙ্ঘন করো না। ক্বাদ আল্লামাকুমুল্লাহু, আর আল্লাহ তোমাদেরকে শিক্ষা দিয়েছেন। কিতাবাহু, তার কিতাব। ওয়া নাহাজা লাকুম, আর তোমাদের জন্য কি করেছেন, সহজ করে দিয়েছেন। নাহাজা সহজ করে দেওয়া, বর্ণনা করে দেওয়া। তোমাদের জন্য বর্ণনা করে দিয়েছেন। সাবিলাহু, তার পথকে। লিয়া আলামাল্লাযীনা সাদাকু ওয়া লিয়া আলামাল কাযিবিন, তিনি যাতে তিনি জানতে পারেন। লিয়া আলামা, যাতে তিনি জানতে পারেন। আল্লাযীনা, কারা, সাদাকু সত্য কথা বলে বা সঠিক পথে চলে। আম, সত্য কথা বলে। ওয়ালিয়া আলামা, এবং জানার জন্য যে আল কাযিবিন, কারা হচ্ছে মিথ্যাবাদী, মিথ্যা কথা বলে, মানে কারা স্বীকার করে কারা অস্বীকার করে, সেটা জানার জন্য আল্লাহ তোমাদের জন্য পথ বাতলে দিয়েছেন, বর্ণনা করে দিয়েছেন। ফাহসিনু কামা আহসানাল্লাহু ইলাইকুম, সুতরাং তোমরা ইহসান করো, দয়াদ্র হও মানুষের ব্যাপারে, অনুগ্রহ করো। কামা, যেমনি ভাবে আহসানাল্লাহু ইলাইকুম, তোমাদের প্রতি আল্লাহ ইহসান করেছেন, অনুগ্রহ করেছেন। ওয়া আদু আদা আহু, আর তোমরা হচ্ছে কি করো, শত্রুতা করো। ওয়া আদু, আদু থেকে তোমরা শত্রুতা করো। আদা আহু মানে আল্লাহর শত্রুদের সাথে তোমরা শত্রুতা করো। ওয়া জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, আর তোমরা আল্লাহর পথে কি করো, জিহাদ করো, জিহাদ করার মতো। হুয়া জতাবাকুম, যেই আল্লাহ তোমাদেরকে কি করেছেন, ইজতাবা করেছেন মানে মনোনীত করেছেন। ওয়াসাম্মাকুম, আর তোমাদেরকে নামকরণ করেছেন আল মুসলিম, মুসলমান হিসেবে। লিয়াহলিকা, যাতে তিনি ধ্বংস করতে পারেন। মান হালাকা আন বাইয়িনাতিন, মানে মান হালাকা, যে যে ধ্বংস হয়ে যায়। আন বাইয়িনাতিন মানে সুস্পষ্ট ভাবেই যে ধ্বংস হওয়ার, সে যাতে ধ্বংস হয়ে যায়। ওয়াইয়াহিয়া, এবং যেন জীবিত থাকে। মান হাইয়া, আচ্ছা এখানে মিন দেওয়া আছে, মান হবে। এখানেও মিন দেওয়া আছে, এখানেও মান হবে। তো মান হালাকা, যে ব্যক্তি ধ্বংস হওয়ার, সে মানে সুস্পষ্টভাবে যে ধ্বংস হওয়ার, যাতে সে ধ্বংস হয়ে যায়। অয়াহিয়া মান হাইয়া আন বাইয়িনাতিন, এবং সুস্পষ্ট ভাবেই। বাইয়িনাতুন, বাইয়িনাতুন মানে কি, সুস্পষ্ট। বাইয়িনুন, সুস্পষ্ট।
তাহলে আন বাইনা দেন, যে সুস্পষ্ট যে জীবিত থাকার বেঁচে থাকার, সে যাতে বেঁচে থাকতে পারে এই জন্য। ব্যাস। কোনো প্রশ্ন আছে? সামনে যাব। দুটোতে পরীক্ষা দেবো ভাবতেছি। ভাবতেছি বাট প্রিপারেশন ভালো হচ্ছে না, করণীয় কি? কিভাবে বললে দুটোতে ভালো করতে পারবো, পরামর্শ চাচ্ছি। পরামর্শ। আপনার কথার মধ্যেই শব্দটা আছে, যদিও একটু রয় রয় পার্থক্য আছে, কিন্তু কথা ওই একটাই, পরামর্শ। হয়তো পড়ো নয়তো মরছো, বিষয়টা এরকম আর কি। পড়তে হবে নয়তো মরছো, মানে পরামর্শ। এটাই পরামর্শ। বুঝছেন? ওকে। সরব প্রশ্নাবলী। পড়ার কোনো বিকল্প নাই। পড়তে হবে, পড়তে হবে, পড়তে হবে। কে আপনাকে জুম থেকে বাইর করে দিচ্ছে? এত বড় সাহসটা কার? আরিফিল ফিআল আল মুজাররাদা কাম কিসমাল্লাহু বাইয়িন বিল আমসাল, বাইয়িন বিল মিসাল। ফেলে মুজাররাদ কাকে বলে, সেটা কয় প্রকার, উদাহরণ সহ বর্ণনা করো। তাকদিম। আল আফআল আল আরাবিয়্যা তানকাসিমু ইলা কিসমাইন, মানে আরবি ফেল সমূহ, আরবি ফেল সমূহ তানকাসিমু, সেটা ভাগ করা হয়েছে ইলা কিসমাইনে, দুই ভাগে, মিন হাইসু তাজরিদিহা, সেটা মুজাররাদ হওয়ার দিক থেকে, মুজাররাদ হওয়ার দিক থেকে, মুজাররাদ হওয়ার দিক থেকে, আহ মানে মুজাররাদ হওয়া। তাহলে মুজাররাদ হওয়ার দিক থেকে, আনিল হুরুফিজ জায়েদা, আহ আনিল, মানে কি থেকে মুজাররাদ, মুজাররাদ মানে মুজাররাদ মানা হলো মুক্ত, খালি। মানে মুজাররাদ অর্থ কি, মুক্ত হওয়া, খালি হওয়া। তাহলে কি থেকে খালি হবে? আনিল হুরুফিজ জায়েদা, মানে অতিরিক্ত হরফ থেকে, অজিয়াদতা জিয়াদতি এবং এর মধ্যে বৃদ্ধি পাওয়া থেকে। এটা এটা না দিলেও চলবে। আনিল হুরুফিজ জায়েদা এই পর্যন্ত দেন। তাহলে এটা হচ্ছে মুকদ্দিমা বা তাকদিম, যে আরবি ভাষায় ফেলটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, সেটা অতিরিক্ত হরফ থেকে খালি হওয়ার দিক থেকে, মানে মুজাররাদ হওয়ার দিক থেকে। 5 নম্বরের জন্য আনুমানিক কতটুকু লিখতে হবে, সরফ এবং নাহর বর্ষণের কথা বলছিলাম। শোনেন ভাই, আনোয়ার ভাই, আমরা আগে সিলেবাসটা কমপ্লিট করি, বুঝছেন? আমাদের তো পুরো বিষয়টাকে বুঝতে হবে, মাথার ভিতরে সেট করতে হবে পুরো বিষয়টা। যখন পুরো বিষয়টা আপনার মাথায় সেট হয়ে যাবে, আপনার ভিতরে কনফিডেন্স চলে আসবে, তখন আমরা এই টেকনিক্যাল বিষয়গুলো নিয়ে আলোচনা করব, যে কতটুকু লিখতে হবে, কেমনে লিখতে হবে, কেমনে সুন্দর করা যাবে, কেমনে হাতের লেখা সুন্দর করা যাবে, কেমনে প্রশ্ন সাজিয়ে লিখবো, এই টেকনিক্যাল বিষয়গুলো আমরা আপনাদেরকে উপদেশ দিব। ঠিক আছে? এগুলো নিয়ে আমরা এই এই মানে কোর্সটা শেষ হওয়ার পরে, মানে পুরো সিলেবাসটা কমপ্লিট হওয়ার পরে আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। ঠিক আছে? এখন জাস্ট শুধু ক্লাসগুলো দেখে যান, ফলো করেন, বোঝার চেষ্টা করেন মূল বিষয়গুলো, কারণ না বুঝলে কিছুই বুঝবেন না। ঠিক আছে? এজন্য বোঝার চেষ্টা করেন, বিষয়টা মাথায় ঢোকানোর চেষ্টা করেন। তারপরে কিরকম লিখবো, কতটুকু লিখবো, সেগুলো পরে দেখা যাবে। ওকে। এবার তারিফুল ফেলিল মুজাররাদ, মুজাররাদের পরিচয়। লুগাতান আল মুজাররাদু হুয়া সিগাতুন ইসমুল মাফুল, এটা ইসমে মাফুলের সিগা, মিন বাবে তাফিল, বাবে তাফিল থেকে। তাহলে হুয়া সিগাতু ইসমুল মাফউলি মিন বাবে তাফইলি, মানাহু, এর অর্থ হচ্ছে আল মামুন। মামুন মানে কি জানেন? নিরাপদ, মুক্ত। আমান, আমান মানে কি? নিরাপদ না, নিরাপত্তা, নিরাপদ থাকা, মামুন। তো আপনি এখানে মামুন দিতে পারেন, অথবা এই যে খালি, এইটা সব থেকে রিলেভেন্ট এবং মনে থাকার মতো, একটাই দিতে পারেন, অসুবিধা নাই। তাহলে মানাহু আল খালি দিতে পারেন। এত প্যারা কেন নিচ্ছেন শরীফা জান্নাত? আরবি গ্রামার কিছু বেশি বুঝেন না, বুঝেন না জন্য এই জন্য তো বুঝাইতেছি, একটু বোঝার চেষ্টা করেন। এত প্যারা নেওয়ার কিছু নাই। আগে কোর্সটা শেষ হোক, আমরা তো দ্রুত শেষ করতেছি। দ্রুত শেষ করলে পরবর্তীতে নিজেরা যখন একটু পড়বেন দেখবেন, তাহলে হচ্ছে আবার ইজি হয়ে যাবে। ঠিক আছে? নো প্যারা, অনলি চিল। ইস্তিলাহা পরিভাষায় কি? কলা সাহিবু কওয়াইদুল লুগাতিল আরাবিয়্যা আল ফি'লু মুজাররাদ হুয়া মা কানা জামিউ হুরুফি আসলিয়া। হুম এটা দরকার নাই।
এই যে মাবাদিউল আরাবিয়ার সংজ্ঞাটা দিয়েন শুধু, এটা সহজ আছে। হুয়া মা কানাত ফিহি আল হরুফুল আসলিয়া, মানে মা কানাত ফিহি যার ভিতরে থাকে আল হরুফুল আসলিয়া মূল অক্ষরগুলা, মানে যার ভিতরে থাকে, যার ভিতরে মূল অক্ষরগুলো থাকে সেটাই হচ্ছে কি মানে মুজাররাদ। তাহলে হুয়া মা কানাত ফিহি আল হরুফুল আসলিয়া, ওরে ভাই এর থেকে সহজ কি হইতে পারে আর দুনিয়ায় কোন। হুয়া মা কানাত ফিহি আল হরুফুল আসলিয়া, ওকে শেষ। তাহলে তাহলে আবিধানিক অর্থ একটা দিয়ে দিলাম আল খালি, আর পারিভাষিক অর্থ একটা দিবেন হুয়া মা কানাত ফিহি আল হরুফুল আসলিয়া, শেষ। আকসামুল ফেলের মুজাররাদের প্রকার হচ্ছে অবশ্যই দুই প্রকার, এই যে আগেই বলে আসতাম কাসিমু ইলা কিসমাইনে, যেটা দুই দুই ভাগে ভাগ করা হয়েছে, তাহলে সুলাসি ও রুবাই। তাহলে মুজাররাদ কয় প্রকার? দুই প্রকার, সুলাসি আর রুবাই। এখন বলেন তো মুজাররাদটা কি? মুজাররাদটা হচ্ছে যে তার ভিতরে শুধু হরফে আসলি গুলা মানে মূল অক্ষর গুলা থাকবে, মূল অক্ষরের বাইরে কোনো অতিরিক্ত অক্ষর থাকবে না। সো এটাই হচ্ছে মুজাররাদ। তাহলে সুলাসি মানে কি? যার মূল অক্ষর তিনটে হবে, আর রুবাই মানে কি? যার মূল অক্ষর চারটা হবে। এই তো শেষ। তাহলে সুলাসি মুজাররাদ, সুলাসি মুজাররাদ হচ্ছে হুয়াল ফাইলুস সুলাসি আল্লাযী কানা জামিউ হুরুফি আসলিয়া। এখানে বলেছে হুয়াল ফাইলুস সুলাসি, ওটা হচ্ছে ওই ফেলে সুলাসি যার আল্লাযী কানা জামিউ হুরুফুহু, আচ্ছা জামিউ হুরুফিহি আসলিয়া মানে তার হচ্ছে সকল হরফগুলো হবে মূলক্ষর। কানা জামিউ আসলি, কানা জামিউ হরফি আসলিয়া, তার সকল হরফগুলো মূলক্ষর হবে, মানে মুজাররদ হচ্ছে ওই ফেলে সুলাসি বা তিন অক্ষর ফেলে সুলাসি বলা হয় তিন অক্ষর বিশিষ্ট ফেলকে। তিন অক্ষর বিশিষ্ট ফেলকে সুলাসি বলা হয়, যেমন ফাতাহা, জালাসা। দেখেন এখানে এই তিনটাই হচ্ছে মূল অক্ষর, ফা তা হা, এখানে অতিরিক্ত কোনো অক্ষর নাই। কিন্তু যদি আফতাহা, ইফতিতাহা, হুম, এরকম থাকতো তাহলে কিন্তু এর বাইরে হচ্ছে অতিরিক্ত অক্ষর থাকতো। দেখেন আমরা যদি এখানে লিখি ইফতিতাহু, তাই না? বাবে ইফতিআল থেকে ইফতিতাহু, তারপরে আফতাহু, তারপর ফাত্তাহু, এই যে আফতাহু, এর ভিতরে কিন্তু অতিরিক্ত অক্ষর আছে। এই যে আলিফ অতিরিক্ত, এই তা অতিরিক্ত, এখানে আলিফ অতিরিক্ত, কিন্তু এই যে ফাতাহা এর মধ্যে অতিরিক্ত কিছু আছে নাই, এই জন্য এটা ফেলে সুলাসি। তাহলে ফেলে সুলাসি হচ্ছে মানে সেটা হচ্ছে এমন ফেলে সুলাসি। আচ্ছা এগুলা কিন্তু ফেলে সুলাসি, এই যে আফতাহা, এই যে ইফতেত, এগুলো ফেলে সুলাসি, কারণ কি মূল অক্ষর তিনটা। কিন্তু এগুলো হবে সুলাসি মাজিদ ফি, সুলাসি মাজিদ ফি, মানে মাজিদ ফি মানে যার মধ্যে অতিরিক্ত আছে। তাহলে এই যে সুলাসি কিন্তু দুই প্রকার, এই সুলাসি, ফেলে সুলাসি দুই প্রকার, একটা হচ্ছে মুজাররাদ আর একটা হচ্ছে মাজিদ ফি। মানে যেটা হচ্ছে মুজাররাদ, মুজাররাদ মানে মুক্ত, একটু আগে বললাম যেটা খালি হবে, যার মধ্যে মূলাক্ষর ছাড়া আর কিছু থাকবে না, এটা হচ্ছে মুজাররাদ। আর যার মধ্যে মূলাক্ষরের বাইরেও কিছু অতিরিক্ত অক্ষর থাকবে সেটা হচ্ছে মাজিদ ফি। যেমন এইগুলা হচ্ছে কি, এইগুলা হচ্ছে মাজিদ ফি, আর এইগুলা হচ্ছে মুজাররাদ, মানে এর মধ্যে কোনো মূলাক্ষরের বাইরে কোনো অতিরিক্ত অক্ষর নাই। তাহলে হুয়াল ফেলু সুলাসি, সেটা হচ্ছে এমন ফেলে সুলাসি আল্লাযী কানা জামিয়া হরফি, যার সকল হরফগুলো হবে আসলিয়া মানে মূলাক্ষর, মানে যতগুলো হরফ আছে সবই মূলাক্ষর হবে। তাহলে কতগুলো হরফ আছে? ওই তিনটাই তো, কারণ ফেলে সুলাসি, এই তো। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে রুবাই মুজাররাদ হচ্ছে হুয়াল ফাইলুল রুবাই আল্লাযী কানা জামি হুরুফি আসলিয়া, মানে সেটা হচ্ছে ফেলে এমন রুবাই, ওই ফেলে রুবাই হচ্ছে মানে চার অক্ষর বিশিষ্ট। তাহলে সুলাসি, সুলাসি তিন আর রুবাই চার, তাহলে জাস্ট এখানে সুলাসির জায়গায় রুবাইটা বসিয়ে দিলেই আপনার সংজ্ঞাটা হয়ে যাচ্ছে। মানে একটা সংজ্ঞা পড়লেই মোটামুটি দুইটাই কভার হয়ে যাবে। তাহলে সেটা এমন ফেলে রুবাই যার ভিতরে কি সব হরফগুলোই আসলে, যেমন দাহ রজা বা আসারা, এখানে এই যদিও এখানে অক্ষর চারটা, এই চারটাই মূল অক্ষর, এখানে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। এই তো শেষ। তাহলে আমরা কি পড়লাম? সুলাসি লোগাতান আল খালি, যেটা মুক্ত, আর পরিভাষায় হচ্ছে মানে মুজাররাত, হ্যাঁ মুজাররাত, মুজাররাত শাব্দিক খালি মুক্ত, আর পরিভাষায় হুয়া মা কানাত ফিহিল হরফুল আসলিয়া, যার মধ্যে হরফে আসলিয়া থাকে সবগুলাই, সেটাই হচ্ছে মুজাররাত। উম আর মুজাররাত দুই প্রকার, সুলাসি রুবাই। সুলাসি হচ্ছে যার মধ্যে মানে সেটা এমন ফেলে সুলাসি যার ভিতরে সকল হরফগুলো মূলাক্ষর থাকে, যেমন ফাতাহা জালাসা। এবং রুবাই হচ্ছে রুবাই মুজাররাদ হচ্ছে এমন ফেলে রুবাই যার মধ্যে সব মূলাক্ষরগুলোই মানে সবগুলো অক্ষরই মূলাক্ষর থাকে, যেমন দাহারাজা বা আসারা। তো এখান থেকে আপনি জাস্ট বা আসারাটা মনে রাখতে পারেন যদি দাহারাজা মুখস্থ মনে না থাকে। তাহলে পরিশেষে জামিউ হুরুফিল ফি'লিল মুজাররাদ আল আসলিয়া সাওয়াউন আকানাতিল হুরুফুল আসলিয়া সালাসাতুন আও আরবাআতুন।
দরকার নাই এগুলো দেওয়ার। উম, আহ, আপনি দিতে পারেন খুব সহজে, মানে সব সব জায়গায় কমন একটা দিতে পারেন যে উম, নাকুলু ফিল খাতিমা, নাকুলু ফিল খাতিমা, পরিশেষে আমরা বলতে পারি যে ফেলে সুলাসি, যে আল আল মুজাররাদ লাহু আহামিয়াতুন আদিদাতুন বা কাসিরাতুন ফিল লুগাতিল আরাবিয়্যা, যে নিশ্চয়ই ফেলে মুজাররাদের আরবি, মানে আরবি ব্যাকরণে, আরবি ভাষায় ফেলে মুজাররাদের অনেক গুরুত্ব রয়েছে। বাস এত এত পেঁচাই গোছাই এগুলো দেওয়ার দরকার নেই। তাহলে নাকুলু ফিল খাতিমা আল মুজাররাদ, আল ফাইলুল মুজাররাদ দিতে পারেন, আল ফাইলুল মুজাররাদ, আল ফাইলুল মুজাররাদ লাহু আহামিয়াতুন আদিদাতুন ফিল লুগাতিল আরাবিয়্যা। শেষ। এইটা সব সব জায়গায় দিবেন, মানে এই এখানে যেমন ফাইলুল মুজাররাদ দিয়েছি, পরবর্তী যে প্রশ্ন থাকবে, অন্য যে কোনো প্রশ্ন থাকবে, জাস্ট নামটা চেঞ্জ করে দিবেন, এরপর লিখবেন লাহু আহমিদুন আজিদুন ফিল লুগাতিল আরাবিয়্যা। শেষ। আচ্ছা। কাম কিসমালিল ফাইল মুজাররাদ উসকুর আওজান আল মুজাররাদি সুলাসি মুমাসসালা। কাম মানে কত, কয়টা, কিসমান মানে প্রকার, মানে কয়টা প্রকার আছে, লিল ফাইল মুজাররাদ, ফেলে মুজাররাদের প্রকার আছে কয়টা। উজকুর উল্লেখ করো আওজান আল মুজাররাদ, মুজাররাদের ওজন গুলা, আর সুলাসি মানে সুলাসি মুজাররাদের যে ওজনগুলো আছে সেগুলো মুমাসসালা উদাহরণ উদাহরণ সহকারে। তাহলে ফেলে মুজাররাদ কয় প্রকার, একটু আগেই বললাম, দুই প্রকার, সুলাসি রুবাই। এখন সুলাসি মুজাররাদের ওজনগুলো এখানে উদাহরণ সহকারে চেয়েছে, এই তো। তাহলে আমরা এখানে আর পড়লাম না, কারণ মুজাররাদের সংজ্ঞা তো পড়েছি আমরা অলরেডি। ও সংজ্ঞা তো চাইও নাই। আকসামাল মুজাররাদ ইয়ানকাসিমুল মুজাররাদ ইলা কিসমাইনি, সুলাসি মুজাররাদ সুলাসি, মুজাররাদ রুবাই। তো ইন কানা হুরুফুল আসলিয়া সালাসা ফাহিয়া সুলাসুল মুজাররাদ। আহ এইটাকে এই সংজ্ঞাটা কিন্তু আরো ভালো। দেখেন এই সংজ্ঞাটাই খুঁজছিলাম মনে মনে আমি ওই সময়, এই সংজ্ঞাটা খুব ভালো। দেখেন, ইন কানা হুরুফুহু, যদি তার হরফটা থাকে, মানে হুরফুল আসলিয়া, তো ইন কানা হুরুফুল আসলিয়া সালাসা, যদি তার মানে মূলাক্ষরগুলো থাকে তিনটা, ফাহিয়া সুলাসি মুজাররাদ, সেটাই সুলাসি মুজাররাদ। ওয়া ইন কানা হুরুফুল আসলিয়া আরবা, আর যদি যদি থাকে তার হরফে আসলিয়া বা মূলাক্ষর চারটা, ফাহিয়া রুবাই মুজাররাদ, সেটা হচ্ছে রুবাই মুজাররাদ। আমি আমি বলবো এই এই সংজ্ঞাটাই আপনার এখানে এখানে নিয়ে আসেন। এই যে হুয়াল ফিলুস সুলাসি ইল্লাযী কানা বিসামি, এই সংজ্ঞাটা না দিয়া বরং ওই ওই সংজ্ঞাটা এখানে নিয়ে আসেন, ঠিক আছে? যখন খাতায় নোট করবেন তখন ওই সংজ্ঞাটা এখানে আনবেন, যে ইনকানা হরুফুহু আল আসলিয়াতু, যদি তার হরফে আসলিয়াটা হয় সালাসা তিনটা, ফাহিয়া সুলাসি মুজাররাদ, সেটা হচ্ছে সুলাসি মুজাররাদ। ইনকানা হরুফুল আসলিয়া, যদি তার মূলাক্ষর হয় আর বা চারটা, তাহলে ফাহিয়া রুবাই মুজাররাদ, সেটা রুবাই মুজাররাদ। এখন আউজানুল মুজাররাদি as-সুলাসি, তাহলে সুলাসি মুজাররাদের ওজনগুলো কি? আউজানুল মুজাররাদি সুলাসি সামানিয়া, আটটা। ওজন কি আমরা গত ক্লাসে, মানে আগের ক্লাসে বুঝিয়েছিলাম যে ওজন পালা, পালা পরিমাণ, দাড়ি পাল্লা দিয়ে বুঝাইছিলাম। যেখানে যদি দাড়ি পাল্লা থাকে, এরকম যে দাড়ি পাল্লা থাকে না, এই দাড়ি পাল্লা, এ এক এক পাশে থাকে পৈরান, আর এক পাশে থাকে পণ্যদ্রব্য। তো এইটাকে আমরা ধরি ওজন, তার মানে এইটার সমান এইটা হতে হবে। এটাই হচ্ছে, দেখেন, তাহলে আমরা সবসময় ওজন ধরি ফা, ফা আইন লাম দিয়া। এই পৈরানটা হচ্ছে কি, এই পৈরানটা হচ্ছে ফা আইন লাম, এইটা হচ্ছে সব সব সময়ের জন্য ওজন। আর এইটা দিয়ে অন্যটাকে আমরা ওজন করব এইটার সাথে মিলে কিনা। ঠিক আছে, সো দেখেন, এই যে এইটা হচ্ছে ওজন ফা আলা ইয়াফউলু। হুম, এখানে দেওয়া আছে এইটাই যে বিফাতহিল আইনে, ফিল, বিফাতহিল আইনে ফিল মাজি, ফিল মাজি। ও না, বিফাতেহিল তো আর আলিফ লাম নাই তাহলে। ঠিক আছে, বিফাতেহি আইনিল মাজি, মানে বিফাতেহি, ফাতেহুন মানে তো জবর দেওয়া, তাহলে বিফাতেহি আইনিল মাজি, মানে মাজিতে আইন কালেমায় জবর। দেখেন এখানে মাজির সিগায় আইন কালেমায় কি আছে, জবর আছে। আহ অদম্মিহা, এবং পেশ দেওয়া ফিল মুজারে, মুজারির ক্ষেত্রে। দেখেন ফাআলা ইয়াফউলু, যেমন নাসরা ইয়ানসুরু, এটা হচ্ছে ওজন। যদি আপনি এইটা দিতে না চান, যে যে আমি এটা দিব না,
এই যে বিফাতিহি আইনিল মাজি ও যাম্মিহা ফিল মুজারে, যাদের আরবিতে একটু দুর্বলতা আছে তাদের কাছে একটু কঠিন লাগতে পারে, তা আমি বলবো এটা দেওয়ার দরকার নাই, এটা স্কিপ করে যান। জাস্ট এই ফাআলা ইয়াফউলু, নাসরা ইয়ানসুরু, ফাআলা ইয়াফইলু, দরাবা ইয়াদরিবু, ফাইলা ইয়াফআলু, সামিআ ইয়াসমাউ, জাস্ট এরকম সামনাসামনি লিখে দিবেন, হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, বুঝতে পেরেছেন কি? আমি কি বুঝাতে পেরেছি? বলেন। ওকে, যারা দিতে চান দিতে পারেন, আর দিতে না চাইলে জাস্ট এই ওজনটা দিবেন আর সামনে নাহওয়া লেখা নাসারা ইয়ানসুরু দরাবা ইয়াদরিবু, জাস্ট মিলাবেন। এখানে নাসারা ইয়ানসুরু দরাবা ইয়াদরিবু, সামিয়া ইসমাউ, ফাতাহা ইয়াফতাহু, কারুমা ইয়াকরুমু, হাসিবা ইয়াফযুলু, ফাদুলা ইয়াফদুলু, ফাদুলা তো না, ফাদিলা ইয়াফদুলু, হাসিবা ফাদি, আহ, এটা ভুল আছে। বিকাসরি আইনিল মাজি, এখানে কাসরা কাসরা হবে, জের হবে, ফাদিলা, ফাদিলা ইয়াফদুলু, এখানে লেখা আছে বিকাসরি আইনিল মাজি, মানে মাজির আইন কালেমায় কাসরা জের হবে, অদম্মিহা ফিল মুজারি, আর মুজারির ক্ষেত্রে পেশ হবে। তাহলে ফাজিলা ইয়াফদুলু, কাদা ইয়াকাদু, এই আটটা হচ্ছে। এই তো শেষ। তারা ওইখানে খতিম ওই আগেরটাই, যে লাহু, এই যে দেখেন, এই ওইটাই দেখেন, আলফিল মুজাররদ লাহু আমিয়াতুন বালিগাতুন ফি ইলমিস সরফ, ওইটাই দিয়ে দেবেন এখানে। হ্যাঁ, আটটি ভাবের ওজন মনে রাখবেন, এই আটটা ভাব মুখস্থ রাখবেন, নাসারা, দরাবা, সামিয়া, ফাতাহা, এই কয়টা মনে রাখবেন, তাইলেই হবে। এর মধ্যে দুইটা প্রকার আছে এবার, মুত্তারেদ আর সাজ। মুত্তারেদের পাঁচটা, সাজের তিনটা, এই শেষের তিনটা সাজের, আর এই পাঁচটা হচ্ছে মুত্তারেদের, যেটা বেশি ব্যবহৃত হয়, আর এই তিনটা কম ব্যবহৃত হয়। কাম কিসমালিল ইসমি মিন হাইসুল জুমুদি ওয়াল ইশতিকাক। কাম কিসমালিল ইসম, ইসম কয় প্রকার, মিন হাইসু হওয়ার দিক থেকে, আল জুমুদ মানে জামেদ, জামেদ হওয়ার দিক থেকে। হ্যাঁ, আট ভাবের নাম মনে রাখবেন, তাহলে সহজ হবে। অল ইশতেকক এবং মুশতাক হওয়ার দিক থেকে, তাহলে কাম কিসমাল লিল ইসিম, আমরা এতক্ষণ পড়লাম ফেল, কাম কাম কিসমাল লিল ফেল, তাই না? হ্যাঁ, আল মুজাররাদ, এখন হচ্ছে এসএম, তাহলে কাম কিসমান লিল ইসিম মিন হাইসুল জুমুদি মানে জামেদ হওয়ার দিক থেকে, অল ইশতেকক এবং মুশতাক হওয়ার দিক থেকে। তাহলে জামেদ এবং মুশতাক হওয়ার দিক থেকে এসএম কয় প্রকার? আমরা কিন্তু অনেকেই ইসমে জামেদ এবং ইসমে মুশতাক নিয়ে একটু কনফিউশনে পড়ি, বিশেষ করে তাহকিক করার সময়। সো এটা আশা করি আজকে ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। বাইয়িন বিল আমসিলা, উদাহরণ সহকারে বর্ণনা। ইজাবাত তাকদিম, আল ইসমুল লাযী ইয়াদুল্লু আলা মানান বিযাতিহি ফাহুয়া জামেদ। এখান সংজ্ঞা কিন্তু ভূমিকায় চলে আসছে। আল ইসমুল লাযী এমন ইসম যেটা, ইয়াদুল্লু মানে প্রকাশ করে, প্রকাশ করে, আলা মানান অর্থ, মানে যেটা অর্থ প্রকাশ করে, বিজাতিহি নিজের ব্যাপারেই, বিজাতিহি নিজে নিজে নিজের ব্যাপারে, ফাহুয়া জামেদ, সেটাই জামেদ। দেখেন, আল ইসমুল্লাজি ইয়াদুল্লু আলা মানান বিজাতিহি, আল ইসমুল্লাজি, ঠাটা মুখস্থ করে লাইবেন। আল ইসমুল্লাজি ইয়াদুল্লু আলা মানান বিজাতিহি, আল ইসমুল্লাজি ইয়াদুল্লু আলা আলা মানান বিজাতিহি ফাহুয়া জামেদ। অল ইসমুল্লাজি ইয়াশতাক্কু, এবং যে ইসিমটা ইয়াশতাক্কু মানে উৎকলিত হয়, উদ্ভূত হয়, উৎকলিত হয়, উদ্ভূত হয়, কোথা থেকে? মিনাল ফেল, ফেল থেকে। ফাহুয়া মুশতাক, সেটা হচ্ছে মুশতাক। মুশতাক মানে উৎকলিত, উৎকলিত, উদ্ভূত। তাহলে যে যে এসএমটা নিজে নিজেই এসএম, যে এসএমটা নিজে নিজেই এসএম আগে থেকেই, সেটাই হচ্ছে এসমে জামেদ। আর যেটা হচ্ছে ফেল থেকে এসেছে, উদ্ভূত হয়েছে, সেটা হচ্ছে মুশতাক। সহজ হিসাব, নির্গত হয়, হ্যাঁ, হতে পারে। ইনকিসামুল ইসমি মিন হাইসুল জুমুদি ওয়াল ইশতিকাক। জুমুদ এবং ইশতিকাক হওয়ার দিক থেকে এসএম কয় প্রকার? ইয়ানকাসিমুল ইসমু মিন হাইসুল জুমুদ ইলা জামিদিন ওয়া মুশতাকিন, ইলা জামিদিন ওয়া মুশতাকিন। কিরে ভাই, কিছু বলবেন নাকি হুদাই? আচ্ছা, তারিফুল ইসমিল জামেদ, ইসমে জামেদের পরিচয়, লুগাতান,
আহ হুয়া মুরাক্কাবুন মিন লাফজি ইসমিল জামে, মিন মিন লাফজি আল ইসমি ওয়াল জামিদি, ফামান আল ইসমি আল আলামা ওয়াল জামিদু মুশতাক্কু মিনাল জুমুদি মানাহু। দরকার নাই এত কিছু দেওয়ার। লুগাতান দিবেন আহ এইটুকু বাদ দিতে পারেন চাইলে, ঠিক আছে। যারা দিবেন তো দিবেন, আর যদি যারা একটু বেসিক লেভেলে আছেন, যে মনে থাকবে না, তারা বাদ দিবেন। এখানে লুগাতানের পরেই মানাহু আল খুমুদু বা আল আসলিও, এটা আমাদের পরিচিত, এটা দিবেন মানাহু। তাহলে আল আল ইসমিল আহ তারিফুল ইসমিল জামেদ লুগাতান মানাহু আল আসলিয়ু, বাস। খুবই সহজ। তাহলে লুগাতান মানাহু আল আসলিয়ু মানে সেটার আবিধানিক অর্থ হলো মূল, মৌলিক। ফামান আল ইসমিল জামেদ আল ইসমু জাতি আল ইসমু গয়রু মুতাসাররিফ। দরকার নাই, এই পর্যন্তই শেষ। পরিভাষায় দিবেন যা আফি কাওয়াইদুল লুগাতিল আরাবিয়্যা হুয়া ইসমুন মুরতাজিলিন উদিয়ালি দালালাতি। ওরে ভাই, দরকার নাই, এটা দিবেন। পরিভাষা এটা দিবেন, আল ইসমুল্লাযী ইয়াদুল্লু আলা মানান বিজাতিহি। এটা সেটা এমন ইসম যেটা অর্থ প্রকাশ করে নিজের ব্যাপারে বা হুয়া জামেদ, সেটাই হচ্ছে জামেদ। পরিভাষা এটাই দিয়ে দিবেন, এত এত পেঁচিগুচির দরকার নাই। আচ্ছা আহ, যা আচ্ছা, ওহুয়া ইসমুন মুরতাজিলিন উদিয়ালি দালালাতি আলা মানান মানা আলা মানাহু ওয়ালাম ইউখাযু মিন লাফজিন। আচ্ছা, দিতে পারেন যে হুয়া ইসমুন, এরপরে হুয়া ইসমুনের পরে এটুকু বাদ দেন, এটুকু বাদ দিয়া আল্লাজি দেন। এইটুকু বাদ দিয়া এইটুকুর পরিবর্তে কি দিবেন? আল্লাজি। এইটুকুর পরিবর্তে আল্লাজি, তাহলে হুয়া ইসমুন হুয়া ইসমুন আল্লাজি লাম ইউখাজ মিন লাফজি গয়রিহি, বাস। সেটা হচ্ছে এমন ইসম যেটা গ্রহণ করা হয় না মিন লাফজি গয়রিহি, অন্য অন্য শব্দ থেকে। সেটাই ইসমে জামেদ। এটা দিতে পারেন, ঠিক আছে। তাহলে হুয়া ইসমুন আল্লাজি লাম ইউখাজ মিন লাফজি গয়রিহি। বুঝতে পেরেছেন কি? ওয়াই লেখেন তো একটু, বুঝলে। সব কি আমি একাই বুঝতেছি জানি না। ওকে, এইটার পরিবর্তে আল্লাজি দিবেন, সহজ। অহুয়া ইসমুন আল্লাজি লাম ইউখাজ মিন মিন লাফজি গয়রিহি, যেটা অন্য শব্দ থেকে গঠন মানে গ্রহণ করা হয় নাই, নিজে নিজেই ইসম, সেটাই হচ্ছে ইসমে জামেদ। তাকসিমুল ইসমে জামেদ। ইসমে জামেদের প্রকারকে চেয়েছে এখানে। কাম কিসমুল ইসমিল জামেদ, এটা না দিলেও চলবে, যেহেতু ইসমে জামেদের প্রকার চায় নাই। উম, না দিলেও চলবে। ও, দিতে পারেন সহজে। ইসমুজ জাতি হচ্ছে কোনটা? ইসমে মানবী কোনটা? জাতি হচ্ছে যেটা মা ইউদ্রাকু বিল হাওয়াসি, বাস এতটুকু দিবেন। মা ইউদরাকু, যেটা যেটা জানা যায়, বিল হাওয়াসি মানে হচ্ছে অনুভূতির দ্বারা। হাওয়াস মানে অনুভূতি বা হচ্ছে মানে ধরা যায় ছোঁয়া যায় আর কি। এটা হচ্ছে হাওয়াস। তাহলে যেটা ধরা যায় ছোঁয়া যায়, যেমন, বাস। আর এগুলো লাগবে না। অলাহু হাইয়ুজুন ফিল উজুদি, দরকার নাই। মা ইউদরাকু, এতটুকু দেবেন। মা ইউদরাকু, হুয়া মা ইউদরাকু বিল হাওয়াসি। যেমন যেমন রজুলু গোলামু, দরকার নাই, দিবেন আল কিতাবু আল কলামু। তাহলে ভালো বুঝবেন। আল কিতাবু আল কলামু, এগুলো ধরা যায় ছোঁয়া যায়, এগুলো ইসমে জামেদ। আর যেটা মা লা ইউদরাকু বিল হাওয়াসি, বাস। এত কিছু না দিয়া, এই যে মা ইউদরাকু বিল হাওয়াসি, এখানে দিবেন মা লা ইউদরাকু বিল হাওয়াসি। সেটাই হচ্ছে ইসমে মুশতাক, সরি, মানবী আর কি। মানে অর্থগত দিক থেকে সেটা ইসমে জামেদ, বাট সেটা ধরা যাবে না, ছোঁয়া যাবে না। যেমন এই যে আল আদলু, আল হাক্কু, মানে ন্যায়পরায়ণতা, আল ইলমু, জ্ঞান, এগুলো ধরা যায় না, ছোঁয়া যায় না। তাহলে মা লা ইউদরাকু বিল হাওয়াসি, সেটা হচ্ছে এই আল আদলু আল ইলমু। এই দুইটা মনে রাখেন, আল আদলু এবং আল ইলমু। এটা হচ্ছে ইসমে মানবী। তাহলে জাতীয় মানবী বুঝতে পেরেছেন আশা করি। হুম।
তারিফুল ইসমুল মুশতাক, ইসমে মুশতাকের পরিচয়। লুগাতান মানাহু আল ইসমুল মাখুজ। এখানে দেখেন কোনো পেঁচাই নাই, কিছু না, একবারে ক্লিয়ারলি বলে দিয়েছে যে মানাহু, তার এই মুশতাকের অর্থ হচ্ছে আল মাখুজ, মানে যেটা গ্রহণ করা হয়েছে, যেটা উৎকলিত হয়েছে, উদ্ভাবিত হয়েছে। তাহলে ঠিক আছে, তাহলে মুশতাক মানাহু আল মাখুজ। পরিভাষায় হুয়া মা উখিযা মিন গয়রি। ওরে বাবা, তাহলে এখানে এত সহজ করলো, ওইখানে এত পেঁচাইলো কেন? এটা তো বুঝলাম না। ওইখানে কি মাথায় তার পেঁচাই গেছিল লেখার সময়? এটা তো খুব সহজ করছে। মানাহু আল ইসতুল মাখুজ, এটার অর্থ হচ্ছে মানে যেটা গ্রহণ করা হয়েছে। আর উম, পরিভাষায় হুয়া মা উখিযা মিন গয়রিহি, যেটা অন্য শব্দ থেকে যেটা গঠিত হয়েছে বা গ্রহণ করা হয়েছে, সেটাই হচ্ছে মুশতাক। আকসাম ও ইসম মুশতাক, ইসম মুশতাক হচ্ছে লাহু সামানিয়াতু আকসাম, 8 প্রকারের আছে। তো আমরা বেসিক্যালি 5 প্রকার জানতাম, এর সাথে আরো 3 প্রকার যুক্ত হয়েছে। সেই 5 প্রকার কি কি? ইসমুল ফাইল, মাফউল, জামান, জামান মাকান। জামান মাকান আলাদা করছে কেন? তো ইসমে জরফ বললেই জামান মাকান উভয়টাই বুঝায়। তাহলে 8 হইলো কেমনে? ফাইল, মাফউল, জামান, মাকান, 4 গেল। তাফদিল, আলা, তাহলে 5 6। সিফাতে মুসাব্বা, সিগতুত তাআজ্জুব। ইসমে ফাইল মুবালাগা গেল কই? আচ্ছা শোনেন, এগুলো কি, এগুলা হচ্ছে বিভিন্ন গ্রন্থকারের মতে, এক একজনের মতে এক এক ধরনের হচ্ছে প্রকার আছে। যেমন ওই মারফুয়াতের প্রকার হিদায়াতুন নাহতে আছে 8 প্রকার, অন্য গ্রন্থে আছে 12 প্রকার। মানসুবাত হিদায়াতুন নাহতে আছে 13 প্রকার, অন্য গ্রন্থে 17 প্রকার। এই ধরনের বিভিন্ন জনের মতে বিভিন্ন ধরনের মতামত আছে। দেখেন না, বাংলা ব্যাকরণ যখন পড়তে যান ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, আর কি, এদের মধ্যে দেখবেন যে কঠিন বাজা বাজে, এই কয়েকটা ও কয়েকটা, এইরকমের আর কি বিভিন্ন মতামত আছে। বুঝতে পেরেছেন? তো এই এই তো একটু পড়ে নিয়েন আর কি। আর ওই খতেমা, আম, খতেমাটা দিয়ে ওই যেমনি আগেরটা আছে ওই রকমের, যে আল ইসমুল জামেদ লাহু আহামিয়াতুন কাসিরাতুন আদিদাতুন আজিমাতুন ফিল ফি ফি ইলমি সারফি ফিল লুগাতিল আরাবিয়্যা, যেমনি দেন দেন, অসুবিধা নাই, শেষ। এখন আরিফুল ইসমে মুশতাক সুম্মা উযকুর আল আসমাল মুশতাকা বিল আমসিলা। এখানে হচ্ছে ইসমে মুশতাকের পরিচয় দাও, অতবার উল্লেখ করো ইসমে মুশতাক গুলো উদাহরণ সহকারে। ইসমে মুশতাক কি সেটা তো একটু কি পড়লাম, যে মানাহু আল ইসমুল মাহফুজ, যে হুয়া মা উখিযা মিন গায়রিহি, তো পড়লামই। আর এই 8 প্রকার ইসমে মুশতাক হচ্ছে উদাহরণ সহ। ইসমে ফাইল যেমন নাসিরুন, সিফাতে মুসাব্বা যেমন নাসিরুন, ইসমে জামান মানসরুন, ইসমে আলা মিনসরুন, ইসমে মাফুল মানসুরুন, তাফজিল আনসরু, ইসমে মাকান মানসারু। দেখেন জামান মাকান কিন্তু সেম, তাই না? মানে এটা হচ্ছে জরফ, এটা কি একসাথে জরফ বলা হয়? বলেন। আসসালামু আলাইকুম উস্তাজ। এখানে আপনার ওই ইসমের জামেতটা একটু আর একটু ক্লিয়ার করলে ভালো হতো। ইসমের জামেতটা বুঝতে একটু সমস্যা হয়, তো এই জন্য। আরেকটা বিষয় হচ্ছে ইন্নাহু আলিমুন আহ কারিমুন। এখানে ইন্নাহুর পরে জমিরের পরে আলিমুনটা কি হবে? এ কি ইসমে ফাইল হবে নাকি অন্য কোনো ইসমে মুস্তাকের অন্য কোনো প্রকার হবে? ওইটা কোথায় আছে? মানে একটা উদাহরণ পেয়েছি, ইন্নাহু আলিমুন কারিমুন। কোথায় পেয়েছেন ওইটা? আজকে টপিকের বইয়ের, সাথে, আজকে টপিক। এটা ইসমে মুস্তাকের মধ্যে, ইসমে মুস্তাকের মধ্যে এখানে নাই, আমরা আমার বই পড়ার সময় পেয়েছি আর কি। আচ্ছা ঠিক আছে, ওকে। ইসমে মুস্তাকের কোন প্রকারের মধ্যে পড়বে তখন? আচ্ছা বলতেছি, তখন কি আমরা এটা বলতেছি, ওকে। ইসমে জামেরটা একটু আর একটু বলি। ইসমে জামেরটা হচ্ছে, যেটা বললাম যে সংজ্ঞাটা এতক্ষণ পড়লাম, তো এটাই তো পড়ে আসলাম, তাই না? দেখেন সংজ্ঞায় কি আছে। আহ এই যে আল্লাযী ইয়াদুল্লু আলা মানান বিজাতিহি, যেটা নিজেই অর্থ প্রকাশ করবে। যেমন দেখেন, জামেদ অর্থই তো হচ্ছে, মানে সেটা নিজে নিজে অর্থ প্রকাশ করবে, অর্থাৎ নিজে নিজেই যেটা ইসেম। যেমন আমি যদি বলি বই,
যদি বলি কলম, যদি বলি খাতা, যদি বলি জ্ঞান, বিজ্ঞান, বিদ্যা, আচ্ছা এগুলো কি কোনো পরিবর্তন হয়? মানে এই বই, এই বইটা দিয়ে কি আমরা কোনো হচ্ছে বাক্য রচনা মানে কোনো ক্রিয়া বানাইতে পারি? এই বইটা দিয়ে কি ক্রিয়া বানানো যায় কোনো, না বানানো যায় না? কিন্তু আমি যদি বলি যে পাঠক, এটাও কিন্তু একটা এসএম, মানে এটা দ্বারা একজনকে বোঝানো হয়েছে, একজন ব্যক্তিকে, যে পাঠক। এইটা দ্বারা কিন্তু ক্রিয়া বানানো যায়, মানে কি, যে পাঠ করা, পাঠ করা। তাহলে যে পাঠ করে সে হচ্ছে পাঠক। এখন দেখেন এই পাঠক, এই যে এটাও একটা এসএম, আর এগুলাও এসএম, কিন্তু এই এসএমটা কোনো ক্রিয়া থেকে আসে নাই। বই, কলম, খাতা, জ্ঞান, বিজ্ঞান, বিদ্যা, এগুলো কোনো এসএম থেকে আসে নাই। এটা কিন্তু সরাসরি নিজেই এসএম, মানে কোনো ফেল থেকে আসে নাই। কিন্তু এই যে পাঠক এসএমটা, এটাই কিন্তু ফেল থেকে আসছে একটা। আমরা যদি বলি যে এখানে আছে জ্ঞান, এই জ্ঞানটা কিন্তু ইটসেলফ এসএম, এটা কিন্তু ইটসেলফ এসএম, এটা কিন্তু এসমে জামেদ। কিন্তু যদি বলি জ্ঞানী, জ্ঞানী, জ্ঞানী কাকে বলে? জ্ঞানী বলে যে জানে। তাহলে জানাটা কি একটা ফেল? তা যে জানে সেই ফেল থেকে, যে জানে সেই হচ্ছে জ্ঞানী, তখন এই জ্ঞানীটা হবে মুশতাক, জ্ঞানীটা হবে মুশতাক। কিন্তু জ্ঞান ইটসেলফ এটা হচ্ছে জামেদ, মানে যেটা ক্রিয়া থেকে আসে নাই, নিজে নিজেই এসএম, সেটা হচ্ছে ইসমে জামেদ। আর যে এসএমটা ফেল থেকে আসছে, ক্রিয়া থেকে সেটা গঠিত হয়, সেটা হচ্ছে মুশতাক। এবার কি ক্লিয়ার? বুঝতে পেরেছেন কিনা? এর থেকে সহজভাবে আর কেমনে বোঝাতে আমি জানি না, আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলাম। এই তো, জ্ঞান, কি বলছেন? এলেমটা এলেম তো জ্ঞান, আমি তো বললাম যে জ্ঞান, জ্ঞান যে শব্দটা, এটা তো একটা এসএম। কিন্তু জ্ঞান আর জ্ঞানী, জ্ঞানীটাও এসএম, এটাও এসএম, এটাও এসএম। কিন্তু দুইটা দ্বারা কি একই জিনিস উদ্দেশ্য, নাকি দুইটা জিনিস উদ্দেশ্য? এই জ্ঞান দ্বারা উদ্দেশ্য হচ্ছে একটা, মানে জ্ঞান জিনিসটাকেই বোঝানো হয়েছে, জ্ঞান জিনিসটাকেই বোঝানো হয়েছে, এটা হচ্ছে জামেদ, এটা কোনো ফেল থেকে আসে নাই। কিন্তু জ্ঞানী, একজন মানুষ এমনি এমনি জ্ঞানী হতে পারে না। একজন মানুষ জ্ঞানী হয় কিভাবে? সে জানার মাধ্যমে, সে পড়ার মাধ্যমে, বোঝার মাধ্যমে। তো প্রত্যেকটার সাথে ক্রিয়া জড়িত। সো জানা, বোঝা, পড়া, শোনা ইত্যাদির মাধ্যমে সে যখন জ্ঞানী হয়, প্রত্যেকটার সাথে ক্রিয়া জড়িত। সো ক্রিয়া, ক্রিয়া সম্পাদন করে সে জ্ঞানী হয়েছে। যার কারণে এটা হচ্ছে ক্রিয়া থেকে উৎকলিত, ক্রিয়া থেকে নির্গত। যার কারণ এটা এটা হচ্ছে ইসমে মুশতাক। আর এটা ইসমে জামেদ। এবার কি বুঝতে পেরেছেন কিনা একটু বলেন। বুঝেছেন? কিছু তো বলেন। হ্যাঁ না একটা তো বলতে হবে। এটা উস্তাদ বুঝেছি, কিন্তু আমরা আল ইলমু মাজদার থেকে মানে বিভিন্ন ইয়া বের করি না, মানে তাসরিফ করি না, সেটা কি তখন আমরা কি বলবো, তখন কিভাবে বলবো? তখন কিভাবে বলবেন মানে? আল ইলমুটা কি মাজদার হয় কিনা সেটা বলছিলাম। মাসদার? হুম হুম। হ্যাঁ মাসদার হবে না কেন, মাসদার হবে। যেটা ইসমে একটু জামেদ যেটা ইসমে জামেদ সেটা ইসমে মাসদার হতে পারে, অসুবিধা নাই তো। হতে পারে। হ্যাঁ হতে আচ্ছা পারবে, অসুবিধা নাই। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে উস্তাদ, শুক্রান। আচ্ছা। আর ইসমি ফাইল মুবালাগা বা সিফাতে মুসাব্বা, এটা নিয়ে আজকে আমি তো একটা দিলাম, পিকচার দিয়েছিলাম গ্রুপে, দেখেন নাই মনে হয় আপনারা। ওখানে বিস্তারিত বলা আছে যে ইসমি ফাইল মুবালাগা আসলে কোনটা। যেমন এখানে আছে নাসিরুন, আর নাসিরুন মানে কি? সাহায্যকারী। তো আমরাও সাহায্যকারী, আমি আমি এই যে আপনাদেরকে পড়ানোর মাধ্যমে সাহায্য করছি, আমি হচ্ছি নাসির।
তো আপনারা হচ্ছেন মানসুর, সাহায্যকৃত। সো আমি নাসির। কিন্তু আল্লাহর ক্ষেত্রে হচ্ছে এই নাসির না, আল্লাহ হচ্ছেন কই 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 কই, এই যে পরেরটাই নাসিরুন। তাহলে আমরা হচ্ছি নাসির, আল্লাহ হচ্ছেন নাসিরুন, সিফাতে মুসাব্বা। এখন সিফাতে মুসাব্বা আর ইসমে ফাইল মুবালাগার মধ্যে একটু ডিফারেন্স আছে। সেটা হলো ইসমে ফাইল মুবালাগাটা হচ্ছে আধিক্য বুঝায়, কাজের আধিক্য বুঝায়। কিন্তু ওই কাজটা যে স্থায়ী হতে হবে এরকম না, অস্থায়ী ভিত্তিতে হতে পারে। যেমন আমি বেশি খাই, বেশি খাদক। একটা হচ্ছে আমি খাই, আমি আমি খাদক। আর একটা হচ্ছে আমি বেশি খাদক, অধিক পরিমাণে খাই। কিন্তু এই খাবার যে গুণটা, এটা কিন্তু আমার একবারে যে চিরস্থায়ী ভাবে থাকতে হবে, একবারে মাবনি, এরকম না। আমি আমি হয়তো এমনও সময় আসতে পারে যখন আমি খেতে পারবো না। সো এটা হচ্ছে আমার অস্থায়ী, যার কারণে ইসমে ফাইল মুবালাগা। কিন্তু যেই গুণটা একবার স্থায়ী ভাবে থাকে, যেমন আল্লাহ যে নাসির, আল্লাহ যে আলিম, আল্লাহ যে খালিক, আল্লাহ যে রাজ্জাক, আল্লাহ যে হচ্ছে কি সামির, আল্লাহ যে বাসির, আল্লাহর এই গুণগুলো হচ্ছে একেবারে স্থায়ী ভাবে আছে। আল্লাহ যে আলিম, এগুলো সব আল্লাহর স্থায়ী গুণ। সো এগুলোকে বলা হয় সিফাতে মুসাব্বা, যেগুলো স্থায়ী ভাবে থাকে। আজান হচ্ছে, আমরা একটু 3 মিনিট বিরতি নিচ্ছি। আচ্ছা, ওয়েলকাম ব্যাক। তাহলে আমরা বলছিলাম যে ইসমে ফাইল মোবালাগা মানে কাজ করবে, কিন্তু কাজের আধিক্য বোঝালে ফাইল মোবালাগা হয়। আর হচ্ছে একটা কোনো গুণ, নির্দিষ্ট কোনো গুণ যেটা তার ভিতরে বিদ্যমান, ওইটা বোঝাতে সিফাতে মোসাব্বা ব্যবহৃত হয়। এই তো, চলুন আমরা দ্রুত শেষ করে দিই কিতাবুস সালাত। নিম্নোক্ত হাদিসের অনুবাদ। আন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু যাকারা সালাতা ইয়াওমান ফাকালা মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াওমাল কিয়ামা।
আব্দুল ইবনে আমর ইবনে আস থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ থেকে তিনি বর্ণনা করেছেন যে আন্নাহু, যে নিশ্চয়ই তিনি, কে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকারা মানে উল্লেখ করেছিলেন, আলোচনা করেছিলেন, আর সলাতা নামাজের ব্যাপারে, যাকারা সালাতা নামাজের ব্যাপারে আলোচনা করছিলেন একদিন, ইয়মান একদিন, ফাকাল অতবার, তখন তিনি বললেন কি, মান হাফাজা, যে ব্যক্তি হেফাজত করলো, সংরক্ষণ করলো, আলাইহা মানে নামাজের যত্ন নিল, যে ব্যক্তি নামাজের যত্ন নিল, কানাত লাহু নূরান, সেই নামাজটা তার জন্য হবে আলো, আলো হবে, জ্যোতি হবে, ও বুরহানান, এবং তার জন্য হবে প্রমাণ, দলিল, ও নাজাতান, এবং হবে নাজাতের মাধ্যম, বাঁচার মাধ্যম, মানে জাহান্নামের আগুন থেকে বাঁচার মাধ্যম, কখন, ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের দিবসে। অমাল্লাম ইউ হাফিজ, আর যে ব্যক্তি নামাজকে সংরক্ষণ করবে না, যত্ন করবে না, আলাইহা, লাম তাকুন লাহু নূরান, তার জন্য সেটা লাহি আছে, হারে, লাম তাকুন লাহু নূরান, তার জন্য সেটা কি হবে না, জ্যোতি হবে না, দলিলও হবে না, এবং নাজাতের কারণও হবে না। ওয়াকানা ইয়ামাল কিয়ামাতি, আর সে এই কিয়ামত দিবসে থাকবে মা করুন, কারুনের সাথে, ও ফিরাউন, ফিরাউনের সাথে, ওয়া হামান, হামানের সাথে, ওয়া উবাই ইবনে খালফ, এবং উবাই ইবনে খালফের সাথে। এই তো রাওয়াহু আহমদ ও দারিমি ওয়াল বাইহাকি ফি শুআবিল ঈমান। এটা আহমদ এবং দারিমি এবং বাইহাকি বর্ণনা করেছেন কোথায়, ফি শুআবিল ঈমান, এই শুআবিল ঈমান নামক গ্রন্থে। আচ্ছা, এটা 13 সালে আসছে, 20 সালে আসছে, সো আসতে পারে। এটা পড়ে নিবেন, অনুবাদ দেওয়া আছে। সংশ্লিষ্ট প্রশ্ন, আউদিহ মুরাদা কৌলিহি ওয়া কানা ইয়াউমাল কিয়ামতি মা কারুন ফিরআউন হামান উবাই ইবনে খালফ, মানে এই কথা বলার মানেটা কি, যে সে কেন এদের সাথে থাকবে। এই কথার মানে হচ্ছে, একটা সিম্পল জিনিস মনে রাখবেন, যে যে অস্বীকার করে সালাতের প্রতি তাচ্ছিল্য ভাব প্রদর্শন করবে, মানে অস্বীকার করে সালাতের প্রতি তাচ্ছিল্য ভাব প্রদর্শন করবে, অর্থাৎ কি, সালাতকে অস্বীকার করবে এবং তাচ্ছিল্য ভাব প্রদর্শন করবে, মানে নামাজ না পড়লেই যে সে ফেরাউনের সাথে এই হামানের সাথে, কারণের সাথে থাকবে, এরকম না, বরং যদি কেউ অস্বীকার করে, তাচ্ছিল্য ভাব প্রদর্শন করে নামাজের প্রতি, সে কিয়ামতের দিনে ওদের সাথে উঠবে, এই হচ্ছে মূল বিষয়। আর এখানে ওই এদের নাম উল্লেখ করা কেন হয়েছে, কারণ হচ্ছে এই যে যারা এই এই তাচ্ছিল্য প্রদর্শন করে নামাজের প্রতি, যারা তাচ্ছিল্য ভাব প্রদর্শন করে, তারা হচ্ছে চার চার শ্রেণীর লোক সাধারণত বেশি করে। একটা হচ্ছে রাজা বাদশাহ, দুই হচ্ছে চাকরিজীবী, তিন ব্যবসায়ী, চার শিল্পপতি। সো এর মধ্যে ফিরাউন ছিল রাজা বাদশাহ, চাকরিজীবী ছিল এই যে হামান, ব্যবসায়ী ছিল কারুন, আর শিল্পপতি ছিল উবাই ইবনে খালফ। তো এই জন্য এই চারজনের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। হাফাজা আলাইহা, যে ব্যক্তি নামাজ সংরক্ষণ করে, এর মানে কি, এর মানে হচ্ছে নামাজ, নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব যা আছে সবকিছু সুন্দর মতো মানে পালন করে, সেটাই। তাহাকিক আছে, যা করা, এটা তো ফেলে মাজি মারুফ, মুজাক্কার গায়েব, আর জিক্রু মাসদার, নাসরা জাকারা ইয়াসকুরু, জিনসের সহিহ অর্থ উল্লেখ করলো। হাফাজা, এটা ভাবে মুফাআলাত থেকে, মুহাফাজাতু, মূল অক্ষর তিনটাই, হাফা জোয়া, জিনসের সহিহ অর্থ সংরক্ষণ করলো। কানাত, এটা হচ্ছে ওয়াহিদে মুন্নাসে গায়েব, কানা, কানা, কানু, কানাত, মাজি মারুফ বাবে নাসারা, আল কাউনু, কাফ ওয়াও নুন আজওয়াফে ওয়াও, এই মাঝখানে ওয়াও, এই জন্য আজওয়াফে ওয়াই সে হয়েছিল। নুরুন, এটা ইসমে জামেদ, দেখছেন, এই যে নুরুন, কিন্তু এই নুরুন ইসমে জামেদ, এই নূর, আলো শব্দটা ইটসেলফ ইসমে জামেদ, কিন্তু যদি বলি মুনিরুন, যদি বলি মুনিরুন আলোক প্রদানকারী, যদি বলি মুনাওয়ারুন আলোকিত, এগুলোও এসএম, কিন্তু এগুলো এসএম মুশতাক, ঠিক আছে। আর নূর শব্দটা ইসমে জামেদ, মানে শব্দের মূল যেটা, মানে সেটা হচ্ছে কি ইসমে জামেদ। উম, আচ্ছা, তো বহু হোসেন আনোয়ার অর্থ আলো, জুবুরহান এটাও ইসমে জামেদ, বহু হোসেন বারাহিন দলিল নিদর্শন, লাম ইউ হাফিজ, এটাও হচ্ছে বাবে মুহালাত থেকে, এই যে নফি জিহাদ বললাম, মুহাফাজাত, সে সংরক্ষণ করেনি। লাম তাকুন, এটাও নফি জিহাদ বললাম, উম বাবে নাসারা থেকে, আল কাউনু আজাফে অবিশেষ। عن أبي هريرة رضي الله قال قال رسول الله صلى الله عليه وسلم إذا اشتد الحر فابردوا। এইভাবে দিলেই হবে, অসুবিধা নাই, এইভাবে দিলেই হবে, তবে এই এইভাবে মানে আপনারা সাধারণত যেরকম লেখেন এইভাবে লিখতে পারেন, নিচে নিচে লিখতে পারেন, যে এখানে লিখবেন সিগা ওয়াহেদে মুজাক্কার, তারপর বহাস, এখানে এরম দিয়া সামনে লিখবেন মাসদার, সামনে লিখবেন বাব, সামনে লিখবেন মাদ্দা, সামনে লিখবেন জিন্স, এখানে লিখবেন মানা। এভাবে লিখতে পারেন, ঠিক আছে। এতে লিখলে এরকম লিখলে সময় কম লাগবে, কারণ বাংলা লিখতে অনেক সময় লাগে।
আরবিতে তার অর্ধেক সময় লেখা যায়। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু কালাম ইদা ইস্তাদ্দাল হাররু, রাসূলুল্লাহ বলেছেন, আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, যে যখন যখন ইদা ইস্তাদ্দাল হাররু, যখন গরম তীব্র হয়, ইস্তাদ্দা তীব্র হয়, আল হাররু গরম, ফাবরিদু বিসসালাহ, তখন সেটাকে তোমরা শীতল করো, বিসসালাহ নামাজের মাধ্যমে। এই অর্থটা এরকমও হয়, এরকম কেউ কেউ করেছেন, আবার এরকম অর্থটা করেছেন যে তখন তোমরা শীতল করে, ফাবরিদু, তোমরা শীতল করো, বিসসালা নামাজকে, নামাজকে শীতল করো। তার নামাজকে শীতল করো তার মানে কি, যে যখন একটু শীতল হয়, একটু ঠান্ডা হয়, ঠান্ডা অনুভূত হয়, তখন তোমরা নামাজ পড়ো। তার মানে বোঝানো হয়েছে যে গ্রীষ্মের দিনে, গরমের দিনে বিশেষ করে দুপুরের সময়টা কিন্তু প্রচন্ড গরম থাকে। তো দুপুরের সময়টা যখন গত হবে, আস্তে আস্তে বিকেলের দিকে গড়াবে, তখন একটু দেরি যখন হবে, তখন একটু আবহাওয়া হচ্ছে ঠান্ডা হলে মোটামুটি তখন জোহরের নামাজটা পড়া, এটাই হচ্ছে মূল বিষয়। এজন্য আমাদের হানাফি মাযহাবে জোহরের নামাজ গ্রীষ্মের দিনে, গরমের দিনে দেরি করে পড়া মুস্তাহাব, আর শীতের দিনে তাড়াতাড়ি পড়া মুস্তাহাব। অফি রিওয়ায়াতিন লিল বুখারী, বুখারীর একটা বর্ণনায় আছে, আন আবি সাইদিন বিজ-জোহরে, মানে এই যে বিস সলাতির জায়গায় বিজ-জোহরের শব্দটা সরাসরি উল্লেখ আছে অন্য একটা রিওয়ায়াতে আর কি। বুখারীর অন্য একটা বর্ণনায় এই বিসসালাতির জায়গায় বিজ-জোহরে, মানে স্পেশালি এখানে জোহরের কথাটাই বলা হয়েছে, যে যখন গরমের দিনে তীব্র গরম থাকে, তখন তোমরা জোহরের নামাজটা একটু ঠান্ডা অবস্থায় অনুভূত হলে তখন পড়ো। ফাইন্না সাদ্দাতাল হারুরি মিন ফি হি জাহান্নামা, কেননা রাসূল বলেন যে সাদ্দাতাল হারুরি মানে গরমের তীব্রতাটা হচ্ছে মূলত মিন ফি জাহান্নাম, মানে জাহান্নামের নিঃশ্বাস। অস্তাকাতিল নারু, অস্তাকাত আর হচ্ছে অভিযোগ করে, শাকওয়া অভিযোগ করা, আম, অভিযোগ করে জাহান্নাম ইলা রব্বিহি, তার রবের কাছে, ফাকালত অতবার বলে, অভিযোগ করে বলে যে রব্বি, হে আমার রব, আকালা বাদি বাদা, যে আমার এক অংশ আর এক অংশকে খেয়ে ফেলতেছে। আকালা রব্বি আকালা বাদি বাদা, আমার এক অংশ আর এক অংশকে খেয়ে ফেলতেছে। ফা আযিন লি লাহা, সুতরাং রব্বুল আলামিন তাকে কি করেন, অনুমতি দিলেন। ফা ফা আজিনা হবে, আজিনা, আজিন আল্লাহ, তাকে আল্লাহ তাকে অনুমতি দিলেন, বিন নাফাসাইনি, নাফসাইনি না নাফাসাইনি, মানে তা দুইটা নিঃশ্বাসের, নাফাসুন মানে নিঃশ্বাস, আহ নাফাসুন মানে কি নিঃশ্বাস, নাফসিন ফিস শীতাই, শীতের দিনে একটা, ও নাফসিন ফিস সাইফি, গ্রীষ্মে একটা, শীতে একটা নিঃশ্বাস, গরমে একটা নিঃশ্বাস। আসাদ্দামা তাজিদুনা মিনাল হাররি, তোমরা তীব্র গরম যেটা অনুভব করে থাকো, যেটা তোমরা পাও, আহ সেটা হচ্ছে কি, ওই ওই তার গরমের নিঃশ্বাস থেকে। ও আসাদ্দামা তাজিদুনা মিনাল মিনাল জামহারির, জামহারির মানে ঠান্ডা, শীতল, অর্থাৎ মানে তোমরা যখন তীব্র শীত যেটা, সেটাও তার ওই একটা নিঃশ্বাসের কারণে হয়, কারণ জাহান্নামের ভিতরে দুইটাই আছে, একবারে তীব্র ঠান্ডাও আছে, আবার তীব্র গরমও আছে। তো শীতের দিনে সে তীব্র ঠান্ডার নিঃশ্বাসটা ছাড়ে, আর গরমের দিনে তীব্র গরমের নিঃশ্বাসটা ছাড়ে, এটাই আমরা অনুভব করি, এটাই হাদিসে বলা হয়েছে। তো মাহমুদ মুরুদবিল আবরাদি জোহরে, জোহরকে শীতল করার উদ্দেশ্য কি, এখানে ওই যেটা বলছি সেটাই, যে এখানে হানাফিগণ বলছেন যে গ্রীষ্ম জোহরের সালাতকে দেরি করে ঠান্ডা সময় আদায় করা উত্তম। আর কেউ কেউ বলছেন যে এটা বস্তুর ছায়া তার দৈর্ঘ্যের এক চতুর্থাংশ লম্বা হওয়া, কেউ কেউ বলছেন বস্তুর ছায়া অর্ধেক পরিমাণ লম্বা হওয়া বোঝানো। তো শাফিঈগণের বক্তব্য হচ্ছে জোহরের সালাত প্রথম ওয়াক্তে তথা সকাল সকাল আদায় করাই উত্তম, মানে সব সময়, এটা হচ্ছে শাফিঈর বক্তব্য। কিন্তু হানাফি মাযহাবে দেরি করে আদায় করা মুস্তাহাব। আমার অভিমত, আমার মতে গরমের তীব্র, এখানে আমার আমার মত চেয়েছে মনে হয়, দেখেন তো প্রশ্নে কি আছে। অমা হুয়া রাইয়ুকুম ফিহি, তোমার এতে আপনার মত কি। সো এখানে আমার মত হচ্ছে গরমের তীব্রতা কমার পর সালাত আদায় করা উত্তম, কেননা হাদিসে এসেছে কানা রাসূলুল্লাহ ইদাস্তাদ্দাল হাররু আবরাদা ওয়া ইদাস্তাদ্দাল বারদু আজ্জালা, যে যখন গরম, রাসূলুল্লাহ যখন গরম প্রচন্ড হতো, আবরাদা, তখন তিনি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতেন, ঠান্ডা করে নামাজ পড়তেন। ওয়া ইদাস্তাদ্দাল বারদু, আর যখন প্রচন্ড শীত হইতো তখন আজ্জালা, তাড়াতাড়ি নামাজ পড়তেন। এটা একটা হাদিস, সই হাদিসের দিক থেকে হচ্ছে ই করা, ইয়াদুল্লু আলা, এই হাদিসটা এটা ইয়াদুল্লু প্রকাশ করে যে আলা আন্নাল বারাদা ওয়াল হাররা, যে নিশ্চয়ই শীত এবং গরম, মিন ফাইহে জাহান্নাম, জাহান্নামের নিঃশ্বাস। ও আহলুল হাইয়াতি, আর বিজ্ঞানীরা বলে, ইয়াকুলুন তারা বলে যে আন্নাহুমা মিন তাসিরি শামসে, সেটা সূর্যের প্রভাব থেকে হয় 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 এই গরম ঠান্ডাটা। তো তোমার জবাব কি এই বিষয়ে? এই বিষয়ে জবাব হচ্ছে, এখানে কয়েকটা জবাব লেখা আছে দেখেন। উম জাহান্নামের কারণ হয়ে থাকে, কারণ সূর্য তো জাহান্নাম থেকে উষ্ণতা গ্রহণ করে থাকে, এটা একটা জবাব হতে পারে। তারপরে এটা মাজাজি অর্থের উপকার্থে, এটাও একটা হতে পারে।
তারপরে জাহান্নামের স্ফুলিঙ্গ হতে সূর্য সৃষ্টি হয়েছে, এটা এটা একটা জবাব হতে পারে। অথবা সব থেকে বড় যে জবাব সেটা হচ্ছে যে হাদিসের বাণী, রাসূলের বাণী, এটা অকাট্য দলিল, পক্ষান্তরে বৈজ্ঞানিকদের ধারণা ভুল হওয়া স্বাভাবিক, সো হাদিসের মোকাবিলায় এটা আসবে না। এই তো। অথবা এই ফাইহু জাহান্নাম, জাহান্নামের নিঃশ্বাস দ্বারা গরম হয় একথা বোঝানোর উদ্দেশ্য নয়, বরং এখানে তাসবিহ উদ্দেশ্য, অর্থাৎ পৃথিবীর উষ্ণতা জাহান্নামের উষ্ণতার সাথে সামঞ্জস্য রাখে, এরকম একটা উদ্দেশ্য আর কি। আবু হুরায়রার জীবনী আমরা আগেও পড়েছি, সো আজকে আর রিপিট করলাম না। তাহকিক কাছে কয়েকটা ইস্তাদা, এটা ইফতেআল থেকে ইস্তেদাদ, শাদাদা, এই যে এক জাতীয় দুইটা হরফ আছে যার কারণে জিনসে মুজাফে সুলাসি হবে, মানে মুজাফ হবে, মুজাফ, মানে এক জাতীয় দুইটা থাকলে মুজাফ। আর যেহেতু এটার মূলাক্ষর তিনটা, এই ফেলটার একটু আগে আমরা পড়েছিলাম যে যেই ফেলের মূলাক্ষর তিনটা থাকে সেটা সুলাসি, সেই হিসাবে মুজাফে সুলাসি, এখানেও মূলাক্ষর তিনটাই আছে। ইস্তাকাত, এটা পাবে ইফতিআল থেকে ইস্তিকা উ, শাকা, শিন কাফ ইয়া, এটা নাকিসে ইয়াই, অর্থ সে অভিযোগ করলো, মাজি মারুফ, এটা মুয়ান্নাসের সিগা, হ্যাঁ। ইস্তাকাত, ফাআলাত, ইজতানাবাত, এরকম। হুম। নাফাসাইনে, এটা দ্বিবচন, এক বচনে নাফাসুন, অর্থ হচ্ছে দুটি শ্বাস, নিঃশ্বাস। তাজিদুনা, এটা তো জমা মুজাক্কারে হাজের, ইজদত ফেলে মুজারে মারুফ, ধরাবা। অজাদা ইয়াজিদু, তাহলে অজাদা জিনসে মিসালি ওয়াও, এই শুরুতে ওয়াও, এই জন্য মিসাল। তোমরা পাবে আবরিদু, এটা হচ্ছে আমরের সিগা, তোমরা শীতল করো। তাহলে আমরে হাজের মারুফ, জমা মুজাক্কারে হাজের বাবে ইফাল থেকে আল ইবরাদু, মাদ্দা বা রাদা বারদুন। হম। জিনসে সহি, যেহেতু কোনো হরফ ইল্লাত নাই। ফাইহুন, এটা ইসমে জামেদ, নিঃশ্বাস। অর্থ এখানে গরম নিঃশ্বাসের তীব্রতা উদ্দেশ্য। আর জামহারির অর্থ মাত্রাতিরিক্ত উষ্ণতা, উষ্ণ বাতাস। আচ্ছা, এখানে কি আমরা ভুল ভুল বললাম নাকি তাহলে? আসাদ্দা মাদ্রিদ মিনাল হাররে। উম, এরকম তো হওয়ার কথা ছিল না। ওখানে ভুল আছে বুঝছেন, আমি যেটা ঠান্ডা লেগছে এটাই ঠিক আছে। মাত্রাতিরিক্ত উষ্ণতা না, মাত্রাতিরিক্ত ঠান্ডা, শীতল, শীতলতা। ও, কোন জায়গায় লিখলাম? সামুম, এইখানে এইখানে। এইটার অর্থ শীতলতা। সামুম ইসমে জামেদ, সাইমন মাত্রাতিরিক্ত উষ্ণতা, এটা 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 হয়তো ঠিক আছে। সুমুম, সুমুম। ওকে, শেষ তাহলে তো, আর তো নাই। তাহলে বুঝতে পেরেছেন মনে হয় সবকিছু নাকি? ক্লিয়ার, অল ক্লিয়ার? কি বলেন? ওকে, ঠিক আছে। তাহলে ভালো থাকেন সবাই। আবার আগামীকাল, পরশুদিন, 2 দিন খুব ভালো করে রিভিশন দিবেন এই 5টা ক্লাস। আবার রবিবার থেকে ইনশাল্লাহ ক্লাস শুরু হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।